السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد وعليكم. لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। ثم أما بعد، আজকের এই ওয়েবিনারে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাই আহলান ও সাহলান। আশা করি আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন, আল্লাহ আপনাদেরকে সর্বতোভাবে ভালো রাখুন। আমি আজকের রমাদানের এই মুহূর্তে সে দোয়াই করছি, আরো দোয়া করছি আল্লাহ যেন আমাদের সিয়াম কিয়াম সহ সকল ইবাদত সুন্দরভাবে সহিশুদ্ধভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন এবং সেগুলো কবুল করেন, যেন আমরা ঈমান, ইখলাস এবং তাকওয়া ও আখলাক মেনটেন করার মধ্য দিয়ে আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি, জীবনটাকে কাটাতে পারি, নিজেরা সুন্দরভাবে জীবন যাপন করে আমাদের চারপাশে যারা আছেন তাদের সাথেও খুব সুন্দর একটা জীবন আমরা যাপন করতে পারি। একটা আদর্শ ভিত্তিক আমরা জীবন মেনটেন করতে পারি আল্লাহর কাছে আজকের এই পবিত্র মুহূর্তে সে দোয়াই করছি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহুম্মা আল্লিমনা মা জাহিলনা ওয়া যাক্কিরনা মা নাসিনা ওয়া জিদনা হুদান ওয়া তুকান ইয়া রাব্বাল আলামিন। আমাদের আজকের বিষয় হচ্ছে দুটো। রমাদানের শেষ দিকে এসে কিভাবে আমরা জাকাতুল ফিতর আদায় করব, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে রমাদান শেষে ঈদ উল ফিতর কিভাবে আমরা উদযাপন করব, এর ফজিলত এবং আহকামগুলো সম্পর্কে আমরা কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমে আসা যাক জাকাতুল ফিতর নিয়ে কিছু আলোচনা। এখানে দুটো শব্দ রয়েছে, একটা হলো জাকাত, যার অর্থ হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, আন্নামা আরবিতে, এবং আরেকটা হচ্ছে আত্মহর বা পবিত্র হওয়া। তাহলে জাকাতের দুটো অর্থ, বৃদ্ধি পাওয়া এবং পবিত্র হওয়া। আর আল ফিতর মানে হচ্ছে ভঙ্গ করা, ফুতুর মানে হচ্ছে নাস্তা, কিছু খাওয়া। যেহেতু সিয়াম ভঙ্গ করা হয় পানাহারের মাধ্যমে, অর্থাৎ কিছু পান করা অথবা কিছু খাদ্য গ্রহণ করা বা খাবার খাওয়ার মাধ্যমে, ফলে এটাকে ফিতর বলা হয়। জাকাতুল ফিতর অর্থাৎ সিয়াম ভঙ্গের যে মহান সুযোগ, এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে করে দিয়েছেন, তার শুকরিয়া জ্ঞাপনের জন্য সে জাকাতটা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো বিশেষ কারণ উল্লেখ করেছেন কেন জাকাতুল ফিতর দেয়া হয়। তিনি বলেছেন, তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথ ওয়া তু'মাতান লিল মাসাকিন। বলেছেন যেন সিয়াম যিনি রেখেছেন পুরো একটি মাস জুড়ে, তার যে ভুলগুলো হয়েছে, অনর্থক কথা কাজে তিনি লিপ্ত হয়েছেন,
সেগুলো থেকে তার সিয়ামকে পবিত্র করার জন্য। এটা প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে যেন এই জাকাতুল ফিতর যা দেয়া হচ্ছে সেটা মিসকিনদের কাজে আসে। ঈদের দিন যারা অভুক্ত থাকে অথবা যাদের ঘরে কোনো খাদ্য নেই, তাদের ঘরে যেন খাদ্য সরবরাহ করা যায়, সরবরাহ করা হয়, সেই জন্য এই জাকাতুল ফিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রণয়ন করেছেন একটা চমৎকার প্রোগ্রাম। একদিকে রোজাদার সিয়ামকে পবিত্র করছে, অন্যদিকে এই খাদ্যটাই হয়ে যাচ্ছে সমাজের নিরন্ন, দুস্থ এবং অভাবী মানুষের খাদ্য ঘাটতি পূরণের একটা চমৎকার উপকরণ। পবিত্র কেন সিয়ামকে করা হচ্ছে তার একটা উইজডম আমরা এখানে দেখি। সেটি হচ্ছে যেহেতু এই সিয়ামটা আল্লাহর কাছে স্পেশালি পেশ করা হবে এবং তিনি এই সিয়ামের জন্য একটা বিশেষ বিশেষ পুরস্কার তিনি রেখেছেন যা তিনি নিজে দেবেন, কারণ এই সিয়ামটা তার জন্য রাখা হয়েছে। আল্লাহর জন্য যে স্পেশালি একজন রোজাদার, একজন সায়েম পালন করে থাকেন, সেটা নিষ্কলুষ করা, তার মধ্যে যদি কোনো কলুষতা যুক্ত হয়ও তা থেকে তাকে পবিত্র করে একদম শ্বেতশুভ্র পরিচ্ছন্ন সিয়াম আকারে আল্লাহর কাছে যেন সেটি পেশ হয়, সেজন্য জাকাতুল ফিতর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসির মধ্যে এটি এসেছে। আল্লাহর এই কথাটা, সিয়াম আমার জন্য এবং আমি এর পুরস্কার দেব। অন্য আরেকটি বিখ্যাত বিশুদ্ধ হাদিসে এসেছে, সেটাও হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা আমার জন্য সে পানাহার দুটোই ত্যাগ করেছে। দেখেন, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা তিনি নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন যে সায়েম এই রোজাটাকে এক্সক্লুসিভলি আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য রেখেছে। ফলে আল্লাহ তার আমলটাকে একদম পুত পবিত্র করে তার নিজের কাছে নিয়ে যেতে চান, যাতে তিনি সুন্দর করে শ্রেষ্ঠ পুরস্কার সায়েমকে দিতে পারেন এবং তাকে বাবুর রাইয়ান দিয়ে তাকে প্রবেশ করাতে পারেন। এই জন্যেই আসলে আহ সাইমকে পবিত্র করা এবং তার সওমকে পবিত্র করার বিষয়টি উঠে এসেছে। যাই হোক, আমরা জাকাতুল ফিতর নিয়ে আপনাদের সামনে আরো কিছু কথা বলতে চাই। জাকাতুল ফিতরকে আমাদের দেশে বলা হয় ফিতরা, এটাকে সাদাকাতুল ফিতরও বলা হয়। আমরা দেখি যে হাদিসের মধ্যে এটা এসেছে। আমরা হাদিসগুলো একটু পরে বলছি। এই হাদিসের আলোকে ওলামায়ে কেরাম যাকাতুল ফিতরের যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। তিনি বলেছেন, ওলামায়ে কেরাম বলেছেন, হিয়া সাদাকাতুল মাফরুদাতু আলাল মুসলিমিনা লিল ফুকারাই ওয়াল মাসাকিন ক্বাবলা আল ফিতরি মিন রমাদান সুম্মিয়াত বিযাকাতুল ফিতর। এটা হলো সেই ফরজ যাকাত যা রমাদানের ফিতর তথা ঈদ উল ফিতর সম্পন্ন হওয়ার পূর্বে মুসলিমদের উপর ফরজ করা হয়ে থাকে, যা দিতে হয় ফকির এবং মিসকিনদেরকে, এবং এর নামকরণ করা হয়েছে জাকাতুল ফিতর বলে। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে প্রতি বছর যে জাকাত ফরজ হয়, জাকাতুল ফিতর কিন্তু সেটি নয়, এবং জাকাতুল ফিতর ওই বিশেষ জাকাতের অন্তর্ভুক্ত নয়। এটা হলো বিশেষ একটা জাকাত যেটা ঈদুল ফিতর উপলক্ষে মুসলিমদের উপর ধার্য করা হয়েছে, ফরজ করা হয়েছে, যেটা রমাদানের সিয়াম সমাপ্ত হওয়ার মধ্য দিয়ে এবং সালাতুল ঈদের আগে যেটাকে আদায় করতে হয়। আচ্ছা, এরপর আমরা জাকাতুল ফিতর বিধান নিয়ে একটু কথা বলবো। আমরা এর সংজ্ঞাই বুঝতে পেরেছি, এটা একটা ফরজ জাকা। জাকাতুল ফিতর একটা ফরজ জাকা। এর দলিল হলো আহ সহিহ বুখারী, মুসলিম এবং নাসাই সহ আরো বিভিন্ন গ্রন্থে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তিনি যেমন ইবনে উমর বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরি সা'আন মিন তামরিন আও সা'আন মিন শাঈর على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة। বলেছেন মুসলিমদের মধ্য থেকে গোলাম, স্বাধীন, পুরুষ, নারী,
অপ্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর খেজুর এবং যবের একশার পরিমাণ ফরজ করে দিয়েছেন, এবং লোকজন ঈদের সালাতে বের হওয়ার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন। অপর একটি ভাষ্যে এসেছে, সেটি নাসাইর ভাষ্য, শেখ আলবানী এটিকে শুদ্ধ বলেছেন। সে ভাষ্যটি হলো এই: ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতরি, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতরি আলা الذكر والأنثى والحر والمملوك صاعا من تمر أو صاعا من شعير قال فعدل الناس إلى نصف صاع من بر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক পুরুষ, নারী, স্বাধীন, গোলাম ব্যক্তির উপর এক সার করে খেজুর অথবা এক সার করে জব, শাইর সাদাকাতুল ফিতর হিসাবে সাব্যস্ত করে ফরজ করেছেন। এরপরে বর্ণনাকারী বলেন, এটা সাহাবীর বক্তব্য নয়, বর্ণনাকারী বলেন যে লোকেরা অর্ধসা গমকে তার সমান সাব্যস্ত করে নিয়েছে। যাই হোক, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথম হাদিসে যাকাতুল ফিতর বলা হয়েছে, দ্বিতীয় হাদিসে সাদাকাতুল ফিতর বা দ্বিতীয় বর্ণনায় সাদাকাতুল ফিতর বলা হয়েছে। আচ্ছা, এছাড়াও আমরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস যেটি সহিহ মুসলিমের মধ্যে পাই, সেখানে বলা হচ্ছে কুন্না নুখরিজু إذ كان فينا رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر عن كل صغير وكبير حر أو مملوك صاعا من طعام أو صاعا من أقط أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من زبيب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমরা ছোট বড় অর্থাৎ অপ্রাপ্ত, প্রাপ্ত, স্বাধীন, কৃতদাস প্রত্যেকের পক্ষ থেকে 100 পরিমাণ খাদ্য দিতাম, অথবা 100 পরিমাণ পনির, বা 100 পরিমাণ জব, অথবা 100 পরিমাণ খেজুর, অথবা 100 পরিমাণ কিশমিশ দ্বারা যাকাতুল ফিতর আদায় করতাম। তাহলে এখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিরিক্ত যে জিনিসটা নিয়ে আসলেন, সেটা তিনি বলছেন তাআম, খাদ্য। আর যেগুলো পরে বলছেন এটাও কিন্তু খাদ্য, যেটা পনির, জব, খেজুর, কিশমিশ, এগুলো আরবদের খাদ্য ছিল। আরবরা আমাদের মতো এত ভোজন বিলাসী ছিল না, তবে তারা খুব কোয়ালিটি খাদ্য, হেলদি ফুড তারা খেত। তারা দুধ খেত, তারা জব খেত, তারা খেজুর খেত, কিশমিশ খেত, এগুলো সব হেলদি ফুড। আমাদের মতো ভাজি বড়া এগুলো তারা তেমন খেত না। তো ফলে অল্প খাদ্যেই কিন্তু মানুষের দেহের পুষ্টির যে চাহিদা সেটা পূরণ হয়ে যায়। এবং এটাই হচ্ছে সেই মানে কি বলে যে ভেদটা আর কি, যে কিভাবে মাত্র কয়েকটা খেজুর খেয়ে মুসলিমরা বদর, ওহুদ সহ গুরুত্বপূর্ণ সব যুদ্ধে বিজয়ী হয়েছিল, কারণ তারা পুষ্টিকর খাদ্য খেয়েছিল। তাতে পুষ্টির যে চাহিদাটা ছিল সেটা পূরণ হয়েছিল, ফলে তাদের শক্তি ছিল। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমরা যেটা দেখতে পেলাম যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা খাদ্যের কথা বলছেন, খাদ্যের ব্যাখ্যা দিচ্ছেন মদিনাবাসীদের কাছে, যেগুলো খাদ্য হিসাবে, পুষ্টিকর খাদ্য হিসাবে যেগুলো গণ্য হতো, এবং যেগুলো তারা অল্প খেয়েই তাদের দেহের চাহিদা মেটাতো। ফলে এখানে খাদ্য বলতে এর বাইরে অন্য খাদ্যকেও কিন্তু ইনক্লুড করবে। যেমন হাদিসের মধ্যে আগের হাদিসটাতে আমরা দেখলাম আরেকটা ভাষ্যে, সেখানে বলা হয়েছে, রাবি বলছেন পরবর্তীতে গম, অর্ধসা গম তারা দিতেন ফিতরা হিসাবে বা যাকাতুল ফিতর হিসাবে। আমার যতটুকু মনে পড়ে, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও এরকম একটি বর্ণনা আছে, সেটা আসার, যেটা সাহাবা কিরামের মধ্যেও আসলে এটা প্রচলন হয়ে গিয়েছিল। এর কারণটা বোধ করেছিল যে গমটা ছিল তাদের কাছে খুবই কাঙ্ক্ষিত একটা খাদ্য, কিন্তু সেটা ছিল খুব এক্সপেন্সিভ। এই যে খাদ্যগুলোর কথা আমরা বললাম মদিনাবাসীদের কাছে, এই খাদ্যের তুলনায় গমের দাম ছিল সেখানে অনেক বেশি, ফলে তারা সেটাকে নিসফে সা করে নিয়েছিল। এটা একটা ইজতিহাদ, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি, এটা ইজতিহাদ। কিন্তু আজকের যুগে আমরা গম দেখি খুবই সস্তা, খুবই সস্তা। উলামায়ে কেরাম ইজতিহাদ করতেই পারেন, এবং সেক্ষেত্রে আমরা যেমন এই একটা পয়েন্ট দেখলাম, এরকম আর অসংখ্য পয়েন্ট আছে। তবে আমার কাছে মনে হয় বুদ্ধিমত্তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্ধারণ করে দিয়েছেন সেটার মধ্যে থাকা, এবং আমরা নিজেদের বুদ্ধি প্রয়োগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত
যে ওজনটা, যেমন আকসার যেটা 3 কেজি বা প্রায় 3 কেজি, 3 কেজি থেকে সামান্য একটু কম, যেটি সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির গবেষণা ভিত্তিক একটা রেকমেন্ডেশন এবং রেজুলেশন, তাদের ফাতাওয়া, সেটাকে আমরা খুব গুরুত্ব দেব ব্যক্তিগত ফতোয়াগুলোর চাইতে, এবং ব্যক্তিগত ইজতেহাদের চাইতে। মদিনাবাসীদের যে সর ছিল সেটা প্রায় 3 কেজি। আমরা এটাকে 3 কেজি বললে আমাদের জন্য সুবিধা হয়। অতএব এটা ইরাকবাসীদের সর নয়, যেটা 3 কেজি 300 গ্রাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্তরটা নির্ধারণ করেছেন, তিনি নিশ্চয়ই ইরাকবাসীদের স্তর নির্ধারণ করেননি, তিনি মদিনাবাসীদের স্তর নির্ধারণ করেছেন। আর যেহেতু তিনি, প্রত্যেকটা হাদিসে আমরা পাচ্ছি তিনি 100 পরিমাণ খাদ্য এবং পনির কিংবা খেজুর কিংবা জব, ভুট্টা অথবা কিশমিশ দিতে বলেছেন, তাহলে এটাকে 100 রাখাটাই হচ্ছে আমাদের জন্য সঙ্গত। তার থেকে আমরা নেমে যাওয়ার আসলে সত্যিকারের কোনো যুক্তি নেই। যদিও ওলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন, ওলামায়ে কেরামের সকল ইজতিহাদ গবেষণার প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করি, কারণ তারা তো আসলে ইখলাসের সাথে কাজ করেছেন। কোনো কোনো ইজতিহাদ যদি ভুল প্রমাণিতও হয়, তবু তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, থাকা উচিত, কারণ তাদের নিয়তে কোনো ত্রুটি ছিল না বলেই আমরা বিশ্বাস করি। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো হাদিসে 100 পরিমাণ খাদ্য নির্ধারণ করে দিলেন, যেটি বুখারীর বর্ণনায় আমরা পেলাম, আবু সাঈদ খুরীর বর্ণনা পেলাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা পেলাম, আরো অনেক বর্ণনা পেলাম, তাহলে সেটাকে কেন আমরা চেঞ্জ করব? কোন ভিত্তিতে? শুধু নিজের ইজতিহাদের ভিত্তিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা একটা পরিমাণকে আমরা চেঞ্জ করে দেব? এটা আসলে সঙ্গত নয়, এটা সঙ্গত নয়। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় ডিসকাশন থেকে আপনাদের অনেক কিছু নেয়ার মতো আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটাও আপনাদের সামনে পেশ করতে চাই, যেখানে তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র তুহরাতান লিস-সাইমি من اللغو والرفث وتعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات। এর অর্থ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন সিয়ামকারীর অনর্থক কথাবার্তা ও অশ্লীলতা থেকে পবিত্রতা অর্জন করার জন্য এবং মিসকিনদের খাদ্য সরবরাহের জন্য। অতএব যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে মিসকিনদের নিকট সাদাকাতুল ফিতর পৌঁছে দেবে, তা যাকাতুল ফিতর হিসাবে কবুল করা হবে। আর যে ব্যক্তি ঈদের সালাতের পরে মিসকিনদের নিকট তা পৌঁছে দেবে, সেটি একটা সাধারণ সাদাকা হিসাবেই গণ্য হবে। এই হাদিসের ভাষা থেকে বুঝলাম যে ঈদের সালাতের পরে যদি কেউ সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর আদায় করেন, সেটি যাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে না, সেটা একটা আম বা কমন সাদাকা হিসাবে গণ্য হবে। এর মধ্যে একটা তানবীহ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এই সংবাদটা দিতে চাচ্ছেন, যেন যেন আমরা যে কোনো মূল্যে আমরা সাদাকাতুল ফিতরটা ঈদুল ফিতরের আগেই আদায় করি, যাতে ঈদুল ফিতরের পর সকলে যখন বাসায় ফিরে যাবে খাদ্য খেতে পারে। অথবা আমরা এটাও জানি যে ঈদুল ফিতরের দিন সুন্নাহ হচ্ছে বাসা থেকে কিছু খেয়ে বের হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় সংখ্যক খেজুর খেয়ে বের হয়েছিলেন। খেজুরের বাইরে অন্য কেউ অন্য কোনো মিষ্টান্ন যদি খেতে চায়, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যার ঘরে কিছুই নাই, সে কি খেয়ে বের হবে? ফলে যাকাতুল ফিতর ঈদের সালাতের আগে দেওয়াটাই বিধেয়, সব দিক থেকে, সব যুক্তির আলোকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে। আহ, আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরেকটা হাদিসে তিনি বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদের 1 দিন বা 2 দিন আগে যাকাতুল ফিতর আদায় করতাম। তাহলে এটাও তাদের আমলের মধ্যে ছিল এবং এটাও খুবই স্ট্রংলি রেকমেন্ডেড। ঈদের সালাতের 48 ঘন্টা আগ থেকে আরম্ভ করে যাকাতুল ফিতর দেওয়া শুরু করা যায়, যাতে করে ঈদের দিন সকালে সবার ঘরে, মুসলিম উম্মার প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক ফ্যামিলির ঘরে যেন খাদ্যটা নিশ্চিতভাবে থাকে এবং তারা তা খেয়ে ঘর থেকে বের হতে পারে। কারণ ঈদ উল ফিতরের দিনে সিয়াম ভঙ্গ করে ঘর থেকে বের হওয়াটাই হচ্ছে বিধান, ঈদের দিনে সিয়াম রাখাটা হারাম। তো এখানে আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা হাদিসে কিন্তু ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। অতএব যাকাতুল ফিতরকে আপনারা তাচ্ছিল্য করবেন না, ছোট্ট করবেন না।
এটা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ভার্ডিক্টটা দিয়েছিলেন, যাকাতুল ফিতর আদায় করা ফরজ, এবং কাদের পক্ষ থেকে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। অতএব এই ব্যাপারে কোনো তাচ্ছিল্য প্রদর্শন করবেন না। সবার পক্ষ থেকে যেহেতু আদায় করার কথা বলা হয়েছে এবং এর জন্য কোনো নেসাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেননি, তাতে বোঝা যায় যাদের একশর পরিমাণ খাদ্য যাকাতুল ফিতর হিসেবে দেওয়ার সামর্থ্য এসে গেছে, তার উপরে এটা ফরজ। যারা যাকাতের মতো এটার জন্য স্বর্ণ রূপার নেসাব নির্ধারণ করছেন, এটা ইজতিহাদ, এটা শুদ্ধ নয়। জমহুর ওলামায়ে কেরাম বলেছেন যাকাতুল ফিতরের সত্যিকার অর্থে কোনো নেসাব নেই, এতটুকু নিশ্চিত হলেই তার উপর যাকাতুল ফিতর ফরজ হয়ে যাবে যে তিনি দিতে পারছেন। তো ইবনে মুনযির তিনি তার বিখ্যাত আল ইজমা নামক গ্রন্থে উল্লেখ করেছেন, যে সকল উলামায়ে কেরামের নিকট থেকে আমরা জ্ঞান পেয়েছি তাদের প্রত্যেকেই যাকাতুল ফিতর ফরজ হওয়ার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। সুতরাং আমরা বুঝলাম যাকাতুল ফিতরের বিধান হলো ফরজ। কেন যাকাতুল ফিতর দিতে হবে এটা কিন্তু আমরা উল্লেখ করেছি, তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাত ওয়া তু'মাতান লিল মাসাকিন। দুটো কারণ আমি আর রিপিট করব না। আচ্ছা, কি দ্বারা যাকাতুল ফিতর দেবে সেটাও আমাদের ডিসকাশনে এসে গেছে। যে হাদিসগুলো আমি আপনাদের সামনে পেশ করেছি সেখান থেকে আমরা বুঝতে পারছি যাকাতুল ফিতর খাদ্য দিয়ে দেয়া যায়, এবং এই খাদ্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ খাদ্যগুলো হচ্ছে খেজুর, কিশমিশ, পনির, জব এবং ভুট্টা। তবে এগুলোর মধ্যেই যে সীমাবদ্ধ থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, ব্যাপারটি এমন নয়। বরং মুসলিমরা দেশকাল, তার ভৌগোলিক সীমারেখার ভেদাভেদে যাকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, যে বৈধ খাদ্যকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, সেটা যাকাতুল ফিতর হিসাবে যথেষ্ট হবে। এর দলিল আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সহিহ মুসলিমে, যেটা একটু আগেও আমি বলেছিলাম, কুন্না নুখরিজু ইয কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি আন কুল্লি সাগীরিন ওয়া কাবীরিন হুররিন আও মামলুকিন সাআম মিন তাআম। এই যে সাআম মিন তাআম তিনি শুরুতে উল্লেখ করেছেন, বাকি আরো 4টা খাদ্যের কথা তিনি বলেছেন। তাহলে তাআম বলতে যা বোঝায়, যা খাওয়া যায়, খাওয়া বৈধ, মানুষের জন্য পুষ্টিকর, শোভনীয়, সঙ্গত, সে সমস্ত খাবার দিয়ে যাকাতুল ফিতর আদায় করা যাবে। অতএব বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি যাকাতুল ফিতর চাল দিয়ে দেয়া যায়, অথবা আটা, গম কিংবা ময়দা দিয়েও দেয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। মানুষ তো আহ রুটি বানায়, তাই না? চালের রুটিও বানায়, আবার ময়দার রুটিও বানায়, আবার গমের রুটিও বানায়, ইত্যাদি। এগুলো দেয়া যেতে পারে। এখানে যেটা আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিয়ে যাকাতুল ফিতর দেওয়ার নির্দেশ দিয়েছেন, প্রায় প্রত্যেকটা হাদিসে এটা স্পষ্ট স্পষ্ট, খাদ্যের বাইরে আর কোনো কথা আসেনি। তিনি এবং তার সাহাবায়ে কেরাম সারা জীবন খাদ্য দিয়েই ফিতর আদায় করেছেন। যদিও সে সময় মুদ্রা ছিল, অর্থ ছিল, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা ছিল, তাই না, দিরহাম দিনার, কিন্তু অর্থ দিয়ে যাকাতুল ফিতর আদায়ের কোনো দৃষ্টান্ত সাহাবায়ে কেরামের মধ্যে আমরা পাই না। অতএব যাকাতুল ফিতর সম্পর্কে আমাদের রেকমেন্ডেশন হলো, এবং খুবই স্ট্রং রেকমেন্ডেশন, যে আমরা খাদ্য দিয়েই সেটা আদায় করব। এছাড়াও তু'মাতান লিল মাসাকিন থেকে এটা আরো স্ট্রং হলো, তাই না? তবে যদি কোনো অঞ্চলে খাদ্য পাওয়া না যায়, কিংবা সেখানে খাদ্য পৌঁছানো যাচ্ছে না, তাহলে হয়তোবা খাদ্য কেনার জন্য অর্থ প্রদান বিকল্প হিসাবে একটা ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। খাদ্য পাওয়া যাচ্ছে না, তাহলে অথবা খাদ্য সেখানে পাঠাতে পারছি না, বা সেই জনপদেও খাদ্য নেই, তাহলে সে জায়গায় আমরা তাদের খাদ্য কেনার জন্য টাকাটা দিতে পারি, এবং সবচেয়ে উত্তম হবে তাদের জন্য ঈদের সালাতের আগে তারা খাদ্য কিনে নেবে। এখানে এটাও হতে পারে যে যারা বিদেশে অনেক ধনী রাষ্ট্রে অবস্থান করছেন, মধ্যপ্রাচ্যে, যেমন সৌদি আরব কিংবা দুবাই, কুয়েত ইত্যাদি রাষ্ট্রগুলোতে, অথবা ইভেন অমুসলিম রাষ্ট্রে যারা অবস্থান করছেন, সেখানে তার লোকালয়ে বা আশেপাশে কোনো দরিদ্র মুসলিম পাওয়া যাচ্ছে না, তাহলে তিনি বাংলাদেশে দিতে চান, টাকা পাঠিয়ে দেবেন, এবং যাদেরকে তিনি প্রতিনিধি করবেন তাদেরকে বলে দেবেন এই টাকা দিয়ে যেন ঈদের 1 দিন বা 2 দিন আগে, অথবা নিদেন পক্ষে তারা যখন সালাত আদায়
সলাতুল ঈদ আদায় করবে তার আগে এই জাকাতুল ফিতরটা আদায় করে দেওয়া হয়। তাহলে অর্থ দিয়ে জাকাতুল ফিতর আদায়ের এটা হচ্ছে ব্যাখ্যা। এটা হচ্ছে ব্যাখ্যা। আপনি মানুষকে যদি অর্থ প্রদান করেন, তাহলে তাকে বলে দিবেন সে যেন এই অর্থ দিয়ে একশর পরিমাণ খাদ্য কিনে নেয়। অর্থাৎ আপনি তাকে ওয়াকিল করলেন। আপনি তাকে ওয়াকিল করলেন। আপনি তাকে যে টাকাটা দিয়েছেন সেটা অটোমেটিক ফিতরা হিসাবে গণ্য হয়ে যাবে, এটা বলাটা খুব খুব কঠিন। এটা বলাটা খুব কঠিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যকেই এখানে ফিতরা হিসাবে কনসিডার করেছেন, অর্থ অথবা মুদ্রা কিংবা টাকাকে নয়। ফলে উলামায়ে কেরামের একদল তারা খুব কঠোর ভাষী এবং তারা বলেছেন অর্থ দিয়ে করলে হবে না। সে কথার যথেষ্ট যুক্তি আছে। যদিও আমরা মনে করি যে অর্থ দিয়ে যদি কেউ করেন, তিনি যদি ওয়াকিল করে দেন খাদ্য কেনার জন্য, তাহলে তার দায়িত্ব শেষ এবং অর্থ দেওয়ার পরেও তার জাকাতুল ফিতরটা আদায় হবে, কারণ তিনি এই টাকা দিয়ে খাদ্য কিনে নিতে বলেছেন এবং এই টাকা দিয়ে যাতে মিনিমাম 100 পরিমাণ খাদ্য সে কিনতে পারে, সেই দায়িত্ব তাকে দিয়ে দিয়েছেন। ফলে দায়িত্ব তার উপর থেকে ট্রান্সফার হয়ে গেছে। আহ আমার মনে হয় এরপরে নেক্সট ডিসকাশনে আমরা যাই। জাকাতুল ফিতরের পরিমাণটা কি? জাকাতুল ফিতর পরিমাণ হবে 100। এটা নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে হাদিসটা শেষে রাবি বলেছেন ফাআদাল নাসু ইলা নিসফি সা'ম মিন বুররিন, সেটা নিয়েও কিছু কথা বলেছি। লোকেরা অর্ধ সর গমকে সমান সাব্যস্ত করেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে 100 নির্ধারণ করেছেন, অর্ধ সর তিনি নির্ধারণ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর ব্যবহার করতেন এখানে সেটাই ধর্তব্য। এটা নিয়ে আমরা কথা বলেছি এবং বলেছি যে 100 হচ্ছে প্রায় 3 কেজি। এটা সৌদি আরবের ফাতোয়া লাজনা দাইমা, উচ্চ উলামা পরিষদের যে ফাতাওয়া সেটি এসেছে, আমরা এটাকেই রেকমেন্ড করছি। আর এছাড়াও আরো ব্যক্তিগত কিছু মতামত এসেছে, যেমন 2 কেজি 400 গ্রাম বা প্রায় 2.5 কেজি, অথবা 2 কেজি 40 গ্রাম। এটা শেখ সালেহ বিন উসাইমিন থেকে এসেছে। এগুলো তাদের ইজতেহাদ। তারা হয়তো মুদ, যেমন 4 মুদে 100, সে মুদের ওজনটাকে তারা হয়তো একসাথ করে এটা পেয়েছেন। এখানে আমি একটু বলে রাখি যে মুদটা একটা একটা পাত্রের মতো, সেটা মদিনায় বিক্রি হয়। আর আমাদের দেশে অনেকে মদিনার সেই মুদের আদলে বাংলাদেশে মুদ বিক্রি করছেন। এটা একটা ছোট্ট পাত্রের মতো, সেখানে যা ধরে এরকম 4 মুদ মিলে 100 হয়। তাহলে এখন এর ওজনটা, প্রকৃত ওজনটা যদি আমরা বাটখারায় বা স্কেলে এটাকে ওজন করি তখন কতটুকু হবে? সেখানে আমরা দেখছি যে আপনি কি সেখানে রাখছেন তার ভিত্তিতে তার ওজনটা হবে। যেমন আপনি যদি মুড়ি রাখেন, মুড়ি, তাহলে কিন্তু সবচেয়ে হালকা হবে। ওটা কিন্তু 4 মুদ মিলে 2 কেজিও হবে না। মুদের যে পরিমাণ, ওটার মধ্যে যদি আপনি মুড়ি ভরে দেন, তাহলে ইভেন 1 কেজিও হয় কিনা সন্দেহ আছে। যদি সেখানে চিড়া রাখেন তাহলেও 3 কেজির কম হবে। যদি সেখানে চাল রাখেন বা গম রাখেন অথবা এই ধরনের খাদ্য রাখেন, তাহলে অধিকাংশ ক্ষেত্রে এটাকে প্রায় 3 কেজি হিসাবে পাওয়া যাবে। ফলে আমরা এটাকে 3 কেজি ধরে নিচ্ছি স্ট্যান্ডার্ড। এর বাইরে যে ব্যক্তিগত ইজতেহাদ গুলো এসেছে, সেগুলো তারা মদের উপর ওজন করেছেন, কি জিনিস ওজন করেছেন সেটা হয়তো দেখার বিষয়। তবে আমরা সবচেয়ে শক্তিশালী অভিমতটাই নিচ্ছি। এখানে আরেকটা জিনিস, যে অর্ধসা গমের কথা যেটা এসছে, এটি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসাবে প্রমাণিত হয়নি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে গমের ক্ষেত্রে এটা কেউ কেউ নির্ধারণ করেছেন গমের দুষ্প্রাপ্যতার কারণে এবং তার বহুমূল্যের কারণে। তো যাই হোক, আমরা আহ, মানে 100 পরিমাণই দেব এবং সেটা প্রচলিত খাদ্য এবং সেটা আমাদের দেশের ওজনে প্রায় 3 কেজি। কখন ফেতরা দিব এটা নিয়ে আমরা আলোচনা করেছি। ফেতরা দিতে হবে ঈদের সালাতের আগে এবং তার 1 দিন বা 2 দিন আগে দেওয়া যাবে। যেমন আমরা ঈদের সালাতের আগে এই বক্তব্যটা পেলাম কোথায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এই হাদিসটা আবু দাউদ বর্ণনা করেছেন, ইবনে মাজাহ বর্ণনা করেছেন, শেখ আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, অতএব এটা একটা গ্রহণযোগ্য হাদিস।
ঈদের সালাতের পূর্বেই তাহলে আমাদেরকে যাকাতুল ফিতর দিয়ে ফেলতে হবে, এবং এর চেয়ে দেরি করা নিষেধ। দেরি করলে সেটার সাদাকাতুল ফিতর হিসাবে গ্রহণযোগ্য হবে না। তবে ঈদের একদিন বা দুদিন আগেও আদায় করা যায়, যেমন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সহিহ বুখারীর হাদিস, সেখানে বলছেন ওয়াকানু ইউতুনা ক্বাবলাল ফিতর বিয়াউমিন আও ইয়াউমাইন, তারা অর্থাৎ সাহাবীগণ ঈদুল ফিতরের একদিন বা দুদিন আগে যাকাতুল ফিতর দিয়ে ফেলতেন। অতএব যদি আমরা 30শে রমাদান মানে মনে করি যে 30শে রমাদান ঈদ হবে, তাহলে 28শে রমাদান থেকে 28, 29 এই 2 দিন আমরা যাকাতুল ফিতর দিতে পারি। কাকে দিব যাকাতুল ফিতর? কাকে দিব? দুটো হাদিস থেকে এর জবাবটা পাই। একটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেখানে তিনি বলছেন ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের জন্য। তাহলে মিসকিনরা এটার হকদার। আর দ্বিতীয় যে হাদিসটা আমরা পাই নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাফি রাহিমাহুল্লাহ, তিনি আসলে প্রখ্যাত তাবেঈ ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আজাদকৃত দাস এবং তার প্রিয় ছাত্র। আহ, আহ, তিনি বলেছেন, এটা সহিহ বুখারীর হাদিস, তিনি বলেছেন ওয়াকানা ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা ইউতিহা আল্লাযীনা ইয়াকবালুনা। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি যাকাতুল ফিতর তাদেরকে দিতেন যারা তা গ্রহণ করত। তার মানে হচ্ছে আসলে মিসকিন ছাড়া তো কেউ নেবে না, স্বাভাবিক। বাট মিসকিনের দারিদ্র এটা প্রমাণিত কিনা সেই ইনভেস্টিগেশন এবং তদন্ত আমাদের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা যদি দিতে গিয়ে দেখি যে কেউ নিতে চায়, অবশ্যই সে আলবত মিসকিন হবে, তা নাহলে এই অল্প যাকাতুল ফিতর কে নিবে, তাই না? তাহলে তাকে আমরা দিতে পারি। যাকাতুল ফিতর কার উপর ওয়াজিব? দুটো শর্ত: মুসলিম হওয়া এবং যাকাতুল ফিতর প্রদানে সক্ষম হওয়া। এখানে সক্ষম হওয়া মানেই হচ্ছে নেসাব যদি পরিমাণ নাও হয়, অর্থাৎ স্বর্ণরূপার নেসাব, তাতে কোনো সমস্যা নেই। যদি সে ব্যাপারে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যদি ঈদের দিনের রাত এবং দিনের জন্য তার প্রয়োজনীয় খাবার থাকে এবং তার অতিরিক্ত খাবার থাকে যা দ্বারা সে যাকাতুল ফিতর আদায় করতে পারবে, তাহলে তার উপর যাকাতুল ফিতর প্রযোজ্য হবে। যাকাতুল ফিতর যার উপর প্রযোজ্য, তিনি নিজের পক্ষ থেকে তা যেমন আদায় করবেন, তেমনি তার নিজের অধীনস্থ বা পোষ্য যাদের খরচ বহন করা তার উপর ফরজ, তাদের পক্ষ থেকে তিনি তা আদায় করবেন, যেমন স্ত্রী, নাবালক সন্তান এবং তার উপর ডিপেন্ডেন্ট মা বাবা। মা বাবা যদি তার উপর ডিপেন্ডেন্ট না হয়, তাহলে মা বাবা নিজেদেরটা দিয়ে দিবেন। সন্তান যদি বালেগ হয়ে যায়, চাকরি করে, মানে বালেগ হয়ে গেলেই তখন বাবার দায়িত্ব আর থাকবে না, তবে বাবা যদি দিয়ে দেন আদায় হয়ে যাবে। আর স্ত্রী তো স্বামীর পোষ্য, স্বামীর উপর ডিপেন্ডেন্ট, অতএব স্ত্রীর পক্ষ থেকেও স্বামীকে আদায় করতে হবে। ভিন্ন শহরে স্থানান্তর করা যাবে কিনা? উত্তর হচ্ছে উত্তম হচ্ছে নিজের শহরেই দিয়ে দেওয়া, যদি অভাবী লোক থাকে। আর যদি নিজের শহরে পর্যাপ্ত অভাবী লোক না থাকে বা তাদেরকে বের করে তাদের কাছে পৌঁছানো কঠিন, তখন প্রয়োজন দেখা দিলে যেখানে অভাবী লোকরা আছে সেখানে দেওয়া যাবে। যেমন ধরেন যারা আমেরিকাতে থাকেন, ব্রিটেনে থাকেন, নিজের লোকালিটিতে তার প্রয়োজনীয় দরিদ্র ব্যক্তি পাচ্ছেন না, তাহলে তিনি বাংলাদেশে স্থানান্তর করতে পারেন এবং সেখানে তিনি খাদ্য দেওয়ার জন্য উকিল নিযুক্ত করবেন। একজনের যাকাতুল ফিতর একাধিক ব্যক্তিকে, বা একাধিক ব্যক্তির যাকাতুল ফিতর একজনকে দেওয়া যাবে কি? একজনের যাকাতুল ফিতর একজন ব্যক্তিকে দেওয়া যাবে, একজনের যাকাতুল ফিতর একাধিক ব্যক্তির মধ্যেও বন্টন করে দেওয়া যাবে। আবার একাধিক ব্যক্তির যাকাতুল ফিতর এক ব্যক্তিকেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। মাতৃগর্ভে থাকা সন্তানের পক্ষ থেকে যাকাতুল ফিতর দিতে হবে কি? মাতৃগর্ভে থাকা সন্তানের পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করা ফরজ নয়, তবে কেউ যদি চায় মাতৃগর্ভে থাকা সন্তানের পক্ষ থেকেও যাকাতুল ফিতর আদায় করতে পারে। এক্ষেত্রে এটি নফল সাদাকা হিসেবে গণ্য হবে। আর শেষ রমাদানের সূর্যাস্তের আগে যদি কোনো সন্তান জন্ম নেয়, তাহলে তার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, ফরজ। কিন্তু যদি শেষ রমাদানের সূর্যাস্তের পর কোনো সন্তানের জন্ম হয়, তাহলে ফরজ সময়টা চলে গেল, তখন তার উপর যাকাতুল ফিতর আর ধার্য হবে না, ফরজ হবে না। সক্ষমতা থাকা সত্ত্বেও যাকাতুল ফিতর না দিলে কোনো বিচার হবে কি? সক্ষমতা থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি যাকাতুল ফিতর না দেন, তিনি গুনাহগার হবেন। তবে তার উপর ইসলামের পক্ষ থেকে রাষ্ট্রীয় কোনো শাস্তি বা জেল জুলুম তার উপর
আপতিত মানে আরোপিত হবে না, সে যে যাকাতুল ফিতর ফরজ আদায় করলো না, এটা এটা আল্লাহর জিম্মায় থাকবে, আল্লাহ তাকে তার এই গুনাহের শাস্তি দেবেন। যাকাতুল ফিতর পৌঁছে দেওয়ার জন্য প্রতিনিধি নিযুক্ত করা জায়েজ হয় আছে কিনা? কোনো ব্যক্তি যদি ব্যস্ত থাকে অথবা তার সীমাবদ্ধতা থাকে, তাহলে অন্য কোনো লোককে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করে তার মাধ্যমে যাকাতুল ফিতর তিনি আদায় করতে পারেন, তাকে টাকা দিয়ে দিতে পারেন, তার পক্ষ থেকে তিনি খাদ্য কিনে যাকাতুল ফিতর আদায় করতে পারেন খাদ্য দিয়ে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের যাকাতুল ফিতর নিয়ে আলোচনা। আমরা এবার দ্বিতীয় আলোচনায় যেতে পারি। হ্যাঁ রোকন, আমরা কি দ্বিতীয় আলোচনায় যেতে পারি? হুম, ঠিক আছে। এবার আমরা সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দ্বিতীয় আলোচনায় যাই। ঈদ উল ফিতরের কিছু ফজিলাত এবং তার কিছু হুকুম আহকাম আদব এবং আমাদের করণীয় নিয়ে কিছু কথা আমি বলবো, এবং এরপরে আপনাদের কিছু প্রশ্ন আমরা নেব, প্রশ্নের উত্তর নেব ইনশাআল্লাহ। ঈদ মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ এবং আমাদের জন্য এটি ইবাদত এবং আনন্দ উল্লাসের একটি পর্ব, উৎসব কিংবা অনুষ্ঠান, যাই আমরা বলি না কেন। ঈদ হচ্ছে আরবি শব্দ, এটি আউদুন থেকেও আসতে পারে, আবার ঈদুন থেকেও আসতে পারে। কুলমা ইউতাদু ওয়া ইয়াউদু ওয়া ইয়াতাকাররার, যা যাতে মানুষ অভ্যস্ত হয়, যা ফিরে আসে, যা বারবার আসে, তাকে ঈদ বলা হয়। ঈদের এই উপলক্ষটা শুধুমাত্র মুসলিমদের সাথেই সম্পৃক্ত নয়, প্রত্যেক জাতির নিজস্ব ঈদ আছে, অনুষ্ঠান আছে, আনন্দের উপলক্ষ তাদের আছে। আমরা দেখি যে আমাদের যে ঈদ সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই মানে নির্দেশিত, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে তিনি চালু করে দিয়েছিলেন। সুনানে আবি দাউদের একটা বিশুদ্ধ হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, তিনি বললেন কি এই হাদিসের মধ্যে, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ওয়া লাহুম ইয়াউমানি ইয়ালআবুনা ফীহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, তখন মদিনাবাসীদের দুটো ঈদ উপলক্ষ ছিল, ওই দিন তারা খুব আনন্দ, খেলাধুলা এগুলো করত। ফাকালা মা হাযানিল ইয়াউমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই দুটো দিন কিসের, কি উপলক্ষে? ক্বালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়্যাহ, তখন মদিনাবাসী জবাব দিল যে আমরা জাহিলি যুগে এই দুটো দিনে আমরা আনন্দ উল্লাস করতাম, খেলতাম, মানে এটা আমাদের প্রচলিত হয়ে আসছে। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা এই দুটো জাহিলি উপলক্ষ পাল্টে দিয়ে তোমাদের জন্য আরো উত্তম দুটো উপলক্ষ নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো ইয়াউমুল আযহা অর্থাৎ ঈদুল আযহা, ওয়া ইয়াউমুল ফিতর অর্থাৎ ঈদুল ফিতর। ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, সুবহানাল্লাহ। আমরা মুসলিম উম্মার একজন বা একাধিক গৌরব কারী সদস্য হিসাবে আমরা বলবো যে আমরা খুবই আনন্দিত, উদ্বেলিত যে আমাদের ঈদুল ফিতর এবং ঈদুল আযহা চালু করেছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ওহীপ্রাপ্ত, আল্লাহর নিকট থেকে আলোকপ্রাপ্ত, জ্ঞানপ্রাপ্ত, এলেম প্রাপ্ত। অতএব তার আলোকেই তিনি এই দুটো মহান উপলক্ষ তিনি চালু করেছেন, তিনি জারি করেছেন, এবং তিনি জাহিলিয়াতের যত উৎসব আছে সেগুলোর জন্য সেগুলোকে বাতিল করে তার সবচেয়ে সুন্দর বিকল্প তিনি স্থাপন করেছেন। অতএব এই এই যে ঈদের যে ইতিহাস, ইতিহাসটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা ঈদকে শুধুমাত্র নিছক সামাজিক উল্লাসের একটা উপকরণ মনে করছি, ব্যাপারটা তা নয়। এর পেছনে আমাদের দ্বীনি আদর্শের একটা বড় ব্যাপার আছে, এর পেছনে আল্লাহর পক্ষ থেকে আসা একটা নির্দেশনার ব্যাপার আছে, এবং এর পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রিভাইভ করার একটা মহান একটা ব্রত আছে। ফলে ঈদকে একটা সাধারণ জিনিস হিসাবে না নিয়ে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক প্রচলিত একটা মহান উপলক্ষ হিসাবে যদি গ্রহণ করি, তাহলে ঈদের মর্যাদাটা বুঝবো এবং ঈদ উদযাপনের যে শারঈ পন্থা আছে সেটার প্রতি আমাদের
হয়তো গুরুত্ব আরোপ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আরেকটি হাদিস আছে, তিনি বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদুন, ইন্না লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির একটা উৎসব রয়েছে, আর এটা হলো আমাদের উৎসব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উৎসব বলতে ঈদ উৎসবকে বুঝিয়েছেন, এবং তিনি বলেছেন যে অন্য ধর্মের, অন্য কৃষ্টি কালচারের, অন্য মতবাদের, অন্য সম্প্রদায়ের যে ঈদ অনুষ্ঠানগুলো আছে সেগুলো আমাদের জন্য প্রযোজ্য নয়। অতএব সেদিনগুলোতে তাদের ঈদ উৎসবে অংশগ্রহণ করা অথবা সেগুলোর সাথে সম্পৃক্ত হওয়া, আনন্দ উল্লাস করা, সেটি মুসলিমদের জন্য শোভনীয় নয়, সঙ্গত নয়। মুসলিমদের জন্য শোভনীয় সঙ্গত হচ্ছে যে ঈদ উৎসবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেকমেন্ড করেছেন, পারমিশন দিয়েছেন, শুধু সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকা। অন্য ধর্মের প্রতি আক্রমণাত্মক হওয়া, এটাও আমাদের জন্য শোভনীয় নয়। তারা তাদের ঈদ পালন করবে, তারা তাদের ধর্মীয় উপলক্ষগুলো পালন করবে, সে ব্যাপারে তারা স্বাধীন। কিন্তু মুসলিম সেগুলোকে নিজের করে নিবে না। যেভাবে মুসলিমদের উপলক্ষগুলোকে অন্য ধর্ম কিন্তু নিজের করে নেয়নি, নিজের করে নেয়নি। প্রত্যেক ধর্ম, প্রত্যেক মতের মানুষেরা তাদের নিজ নিজ স্বাধীনতা ভোগ করবে। সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রণীত মদিনা সনদের মধ্যেও আমরা দেখেছি। যাই হোক, আমরা এরপর চলে যাই ঈদের দিনের কিছু বিধিবিধান বর্ণনায়। প্রথমত আমরা বলবো যে তাইলে ঈদের যে মহান উপলক্ষটা আমরা পেলাম, তাহলে আমরা তো সেখানে ঈদ পালন করব। যেহেতু আগের একটা মাস আমরা সিয়াম পালন করেছি, এদিন সিয়াম পালন করা কিন্তু হারাম, এটা মনে রাখতে হবে। ঈদের দিন সিয়াম পালন করা হারাম। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। তিনি বলছেন কি, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সিয়াম ইয়াওমাইন, ইয়াউমুল ফিত্র ওয়া ইয়াউমুন নাহর, ইয়াউমুল ফিত্র ওয়া ইয়াউমিন নাহরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো দিনের, ঈদের দুটো দিনের সিয়াম তিনি নিষেধ করেছেন। একটা হলো ইয়ামুল ফিতর, ঈদুল ফিতরের দিন, আর একটা হলো ইয়ামুন নাহার, কোরবানির দিন। এই দুটো দিন সিয়াম পালন করতে তিনি নিষেধ করেছেন। এছাড়াও ভিন্ন বর্ণনা থেকে আমরা জানি ইয়ামুত তাশরিক, যেটা কোরবানির দিনের পরবর্তী আরো 3 দিন, 11, 12, 13, এই 3 দিনও সিয়াম পালন করা হারাম। ফলে নিষিদ্ধ 5টা দিনে সিয়াম পালন করা যাবে না। তার মধ্যে ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং আইয়ামুত তাশরিক, এই মোট 5 দিনে ঈদ, এগুলো সবই আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এগুলো খাওয়ার দিন, পানের দিন। অতএব এই দিনগুলোতে সিয়াম রাখাটা, এটা ইবাদত লঙ্ঘন বলে গণ্য হবে। এটা বান্দার জন্য শোভনীয় নয়। বান্দা ইবাদত পালন করবে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা। এবার আসা যাক ঈদের প্রধান কাজ কি। ঈদের প্রধান কাজ হলো সালাত আদায় করা, এবং এই জন্য আমরা ঈদকে বলি ঈদ ইবাদা। মুসলিমদের ঈদ, এটা আনন্দ উল্লাসের উপলক্ষ হওয়ার আগে এটা ইবাদা। আর আরেকটা জিনিস দেখেন, আল্লাহ আনন্দ উল্লাসের দিন ইবাদত দিলেন কেন? কারণ মুসলিম তার ইবাদতকে এনজয় করে। মুসলিম তার রবের ইবাদত করতে গিয়ে উল্লসিত হয়। সে তার দিনটাকে শুরু করে তার রবের ইবাদত দিয়ে। ইবাদত তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার শনিতে শনিতে, রক্তে মাংসে, চিন্তা চেতনায়, ইমান আকীদায়, তার সকল অ্যাক্টিভিটিজে ইবাদত ইন্টিগ্রেটেড হয়ে আছে। সে শয়নে স্বপনে, চিন্তা চেতনায়, বলনে কথনে এবং কাজে কর্মে, সব জায়গায় সে ইবাদত করে আল্লাহর। সুবহানাল্লাহ, এ হলো আল্লাহর সঠিক বান্দা। ফলে ঈদের মতো মহান আনন্দ উল্লাসের দিনও বলা হয়েছে যেন তারা সালাত পড়ে, সালাত দিয়ে তারা শুরু করে। এবং এখানে আরো দেখবেন যে ঈদের এই উপলক্ষে তারা তাকবীর দেওয়াটাই হচ্ছে তাদের জন্য নিয়ম। ঈদের চাঁদ দেখা যাওয়ার পরে তারা নতুন চাঁদ দেখার দোয়াটা পড়বে। তারপরে যে কাজটা তারা শুরু করবে সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে একাধিক শব্দ এসেছে তাকবীরের, আরো কিছু, বাট আমরা জাস্ট গ্রহণযোগ্য এবং মাসনুন একটা তাকবীর আপনাদের সামনে পেশ করলাম। তাহলে সূর্য
ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে শেষ রমজানের সূর্য অস্ত যাওয়ার পর থেকে শাওয়ালের 1 তারিখ শুরু হয়ে যায়। ফলে তখন থেকে তাকবীর পুরুষরা জোরে, মেয়েরা আস্তে দিতে থাকবে, এবং যখন তারা ঈদগাহে যেতে থাকবে তখনও তারা তাকবীর দিতে থাকবে, তাকবীর দিতে দিতে যাবে, সবাই তাকবীর দিতে 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 যাবে, ছেলেরা জোরে, মেয়েরা আস্তে। এবং যখন তারা ঈদগাহে যাবে, বসবে, সালাতুল ঈদের জন্য অপেক্ষা করবে, তখনও তারা তাকবীর দিবে। অন্য কোনো কথা, কাজ, বক্তৃতা, খুতবায় তারা যাবে না। এটাও বোঝা যায় এই মহান উপলক্ষে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদন করছি, আল্লাহর মহত্ব গুণগান বর্ণনা করছি, আর বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা, এখন ঈদের সালাত পড়ার বিধানটা কি? এটা কি ওয়াজিব নাকি এটা সুন্নাহ? আমাদের ওলামায়ে কেরাম এখানে একাধিক মত পোষণ করেছেন। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে এটা ওয়াজিব, তার মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী ওলামায়ে কেরাম। এবং এটা আহ বিখ্যাত আলেমদের মধ্যে একজন এখতিয়ার করেছেন, সেটা হলো শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। তার সাথে আরো আগের পরের বেশ কিছু ওলামায়ে কেরাম রয়েছেন, তারা বলেছেন ঈদের সালাতটা ওয়াজিব। দলিল কি? দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঈদের সালাত মিস করেন নাই, একবারও তরক করেন নাই। এবং সূরাতুল কাউসারের মধ্যে যে একটি আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর তোমার রবের জন্য সালাত পড়ো, কোরবানি করো, এখানে সালাতুল ঈদ, ঈদুল আজহার কথা বলা হচ্ছে। ফলে তারা বলেন যে এটা যেহেতু নির্দেশ কোরআনের, অতএব এটা ওয়াজিব। আহ এছাড়াও আরেকটা দলিল হলো, তারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিন এমনকি মহিলাদেরকেও, কুমারী, বিবাহিত, বয়স্ক, সকল মহিলাদেরকে ঈদগাহে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এমনকি হায়েজরতাদেরকেও নির্দেশ দিয়েছেন। যারা হায়েজে থাকবে তারা সালাত পড়বে না, ঈদগাহের এক প্রান্তে দাঁড়িয়ে তারা মুসলমানদের কল্যাণ প্রত্যক্ষ করবে, আর অন্যরা সকলেই সালাতে সম্পৃক্ত হবে, এমন নির্দেশনা দিয়েছেন উম্মে আতিয়া আল আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিখ্যাত হাদিস, যেটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। ফলে ওলামায়ে কেরাম তারা খুব স্ট্রংলি এই মতটা পোষণ করেছেন, একদল ওলামায়ে কেরাম যাদের কথা বললাম যেটা ওয়াজিব। ওলামায়ে কেরামের আরেক দল বলেছেন যে না, এটা ফরজে কিফায়া। যেহেতু ফরজ সালাত 5টা, এর বাইরে তার কোনোটাকে ফরজ ওয়াজিব বলাটা ঠিক না, সেই হিসাবে তারা বলছেন এটা ফরজে কিফায়া, মুসলিমদের একদল পালন করলেই অন্যদের উপর থেকে এর ফরজিয়াত সাকেত হয়ে যাবে। এটা খুব অল্প সংখ্যক ওলামায়ে কেরাম বলেছেন, হাম্বলি মাযহাবের কিছু ওলামায়ে কেরাম এটা বলেছেন। তৃতীয় আরেকটা অভিমত আছে, এটা অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য, সেটি হচ্ছে সালাতুল ঈদ সুন্নাতুন মুআক্কাদা, সালাতুল ঈদ সুন্নাতে মুআক্কাদা। মালিকি এবং শাফিঈ মাযহাবের ওলামায়ে কেরাম এবং এছাড়াও অন্যান্য মাযহাবের অনেক ওলামায়ে কেরাম এই মতটা পোষণ করেছেন। দলিল কি? দলিল হলো একজন আরবি সাহাবীর হাদিস। কি সে হাদিসটা? সেটা হচ্ছে আন্নাল্লাহা লাম ইউজিব আলাল ইবাদ ইল্লা খামস সালাওয়াত। হাদিসটা আসলে আমরা জানি আলাদা একটা হাদিস, যেটি বুখারীতে এসেছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গ্রামীণ সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 5 ওয়াক্ত সালাত পড়ি, আর কোনো কিছু কি আমার উপর ফরজ আছে? তিনি বললেন যে না, ইল্লা আন তাতাওয়া, তবে তুমি যদি নফল আদায় করো তখন। তাহলে বোঝা গেল এই 5 ওয়াক্ত ফরজের বাইরে আর সকল নামাজ নফল। নফল বলতে অপশনাল। সুন্নতে মুআক্কাদাটাও যদিও এখানে তাকিদ আছে, যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারও তরক করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারও তরক করেন নাই, এই ধরনের কাজও কিন্তু সুন্নাহ হতে পারে, এরকম বহু নজির আছে। কিন্তু এটাকে মুআক্কাদা বলা হয়, এটাকে মুআক্কাদা বলা হয়। যেহেতু ফরজ ওয়াজিব নামাজ শুধু 5 ওয়াক্ত, তাহলে এর বাইরের আর সকল সালাত, এগুলোকে ফরজ ওয়াজিব বলা যাবে না। জমহুর ওলামায়ে কেরাম এই মতটাকে গ্রহণ করেছেন। ফলে তারা বলেন যে ইভেন সালাতুল ভেতরও ওয়াজিব নয়, বিশুদ্ধ মত হচ্ছে সুন্নাত মুআক্কাদা। এবং মজার ব্যাপার হলো, এই মতের সাথে আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহর দুজন প্রিয় ছাত্রকেও দেখি, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী, তারাও কিন্তু বলেন যে সালাতুল ভেতর সুন্নাতে মুআক্কাদা। কারণ কি? কারণ হচ্ছে বলেছেন যে 5 ওয়াক্ত সালাতের বাইরে কোনো ওয়াজিব এবং
ফরজ সালা নাই। ওয়াজিব ফরজ জমহুরের কাছে একই অর্থ, সেই কারণে তারা বলেন যে আর বাকি সব সালা সুন্নাতের মধ্যে গণ্য হবে। যদিও ওলামায়ে কেরামের এক দল ফরজ এবং সুন্নার মাঝখানে ওয়াজিব একটা মানজেলা তারা উল্লেখ করেছেন। যাই হোক, এখানে আমরা দেখি যে কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন ফরজে কেফায়া, আর অধিকাংশ বলেছেন এটা সুন্নাতে মুআক্কাদা। শেখ সালেহ বিন উসাইমিন সহ আর অনেক বিখ্যাত ওলামায়ে কেরাম এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। তো আমরা এটাকে ফরজ বলি, ফরজে কিফায়া বলি, আর সুন্নাতে মুআক্কাদা বলি। আমরা কি তরক করব? না, আমাদের তরক করাটা সঙ্গত হবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও এটাকে তরক করেননি। অতএব আমরা এটাকে যদি সুন্নাতে মুআক্কাদাও বলি, বলবো যে এটা ওয়াজিবের খুব কাছাকাছি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও তরক করেননি। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিংবা আরো অন্যান্য জলিল কদর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারাও তরক করেছেন বলে আমাদের জানা নেই। ফলে আমরাও এটাকে তরক করব না, আমরা গুরুত্ব দেব। আচ্ছা, এখন আহ এটা ওয়াজিব হওয়া এবং সহি হওয়ার জন্য কি কি শর্ত আছে এবং তার সময়টা কি? সালাতুল ঈদাইন এটা যারা মুকিম তাদের উপরে ফরজ, মানে তারা করবে। ফরজের আলোচনা তো আমরা একটু আগেই করলাম। মানে সেটা ফরজে কিফায়া, ওয়াজিব, সুন্নাহ যাই বলি না কেন, কে আদায় করবে? মুকিম আদায় করবে এবং জামাতের সাথে আদায় করবে। একাকি ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার সালাত আদায় করা যাবে না। আচ্ছা, তাহলে এর জন্য শর্ত থাকবে জুমার সালাতের জন্য যে শর্ত সেরকম। খুতবা ব্যতিরেকে, খুতবাটা জুমার মধ্যে সালাতের আগে এবং ঈদের মধ্যে সালাতের পরে। ঈদের মধ্যে সালাতের পরে আমরা এ প্রসঙ্গে একটা হাদিস একটু পরে উল্লেখ করছি, যেটি মারওয়ান ইবনুল হাকাম এর সাথে রিলেটেড একটা হাদিস। আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন। সহিহ বুখারীর মধ্যে এটা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আহ, ঈদের সালাতের পরেই খুতবাটা দিতেন, মানুষ এটাই আমল করত। তো তিনি বললেন যে একবার আমি মারওয়ান ইবনুল হাকাম, আহ, তিনি তখন খলিফা ছিলেন, তার সাথে আমি বের হলাম। তিনি মদিনার আমির ছিলেন তখন, মদিনার আমির অর্থাৎ এখানে তার খেলাফতের পরবর্তী তিনি খলিফা হয়েছিলেন, বাট তখন তিনি মদিনার আমির ছিলেন। তিনি কোনো এক সালাত ঈদ উল আযহা অথবা ঈদ উল ফিতরে তিনি আসলেন। তখন বললেন যে তিনি সালাতের আগেই মিম্বরে উঠতে চাইলেন। তখন আমি তার কাপড় ধরে টান দিলাম, আহ, তিনিও আমাকে টান দিলেন। তারপরেও তিনি জোর করে তিনি মেম্বারে উঠে গেলেন এবং সালাতের আগে খুতবা দিলেন। তখন আমি বললাম, আল্লাহর কসম আপনি পরিবর্তন করে ফেলেছেন। তখন তিনি বললেন, হে আবু সাঈদ, তুমি যা জানো ওই সময়টা চলে গেছে। তখন তিনি বললেন, আমি যা জানি সেটি অনেক উত্তম, যা জানি না তার চাইতে যা জানি সেটি উত্তম। অর্থাৎ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা বলছেন, তা সেটা তিনি জানেন। আহ তিনি বললেন, মানে ওই যে মারওয়ান আমির, তিনি বললেন যে মানুষ তো এখন আর বসে না, সালাতের পরে চলে যায়, এই জন্য সালাতের আগেই আমরা খুতবাটা দিলাম। তো যাই হোক, সালাতের আগের খুতবাটা এটা গ্রহণযোগ্য নয়, খুতবা দিতে হবে সালাতুল ঈদের পরে। এটা আমরা দেখি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মুসনাদ ইমাম আহমদের মধ্যে বর্ণিত হয়েছে। তিনি বলছেন, আশহাদু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা ক্বাবলা আল খুতবাতি ফিল ঈদ সুম্মা খাতাবা। আমি সাক্ষ্য দিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার ঈদের মধ্যে খুতবার আগে সালাত পড়েছেন, তারপরে খুতবা দিয়েছেন। সালাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন? এখানে দুটো রিওয়ায়াত আমরা পাই। সহিহ মুসলিমের বর্ণনায় বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ঈদের মধ্যে প্রথম রাকাতে সূরাতুল কাফ, দ্বিতীয় রাকাতে ইকতারাবাতিস সাআহ, এই দুটো সূরা পড়ে তিনি সালাতুল ঈদ পড়াতেন। যেমন হাদিসে এসেছে সহিহ মুসলিমের মধ্যে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু ওয়াকিদ আল-লাইথিকে জিজ্ঞেস করেছিলেন, মা কানা ইয়াকরাউ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আযহা ওয়াল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহাতে কি পড়তেন? তিনি বলেছিলেন, কানা ইয়াকরাউ ফীহিমা বিকাফ ওয়াল কুরআনিল মাজিদ ওয়াকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। অর্থাৎ এই দুটো সূরা দিয়ে তিনি দুই রাকাত তিনি পড়াতেন। তবে সহিহ মুসলিমের আরেকটা বর্ণনা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহার মধ্যে
জুমাতে যে দুটো সূরা তিনি অধিকাংশ সময় পড়তেন সেটাই পড়তেন। আর ঈদের ক্ষেত্রে এটা অধিকাংশ আমল ছিল। প্রথম রাকাতে সাব্বিহাসমা রাব্বিকাল আ'লা, সূরাতুল আ'লা, এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া, আহ, হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই এটা আমরা দেখি যে অন্যান্য আরো কিছু বর্ণনা, যেমন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ঈদের মধ্যেই সাব্বিহাসমা রাব্বিকাল আ'লা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া দিয়ে তিনি আদায় করতেন। এটা ইমাম আহমদ বর্ণনা করেছেন, এবং ইরওয়াল গালিলের মধ্যে এই হাদিসগুলোকে শেখ আলবানী শুদ্ধ বলেছেন। তাহলে আমাদের ইমামদের যারা ঈদের সালাত পড়ান তারা এই সুন্নাহটা কিন্তু রিভাইভ করতে পারেন। আমি অধিকাংশ জায়গায় দেখেছি তারা এই সুন্নাহটা ফলো করেন না, অথবা অনেকেরই এটা জানা নাই। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে নাসিহা করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে খামাখা কেন বর্জন করব? আমরা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সর্বাত্মক চেষ্টা করব আপহোল্ড করার জন্য, অনুসরণ করার জন্য, ইত্তেবা করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। এখানে আহ আরেকটা ছোট্ট বিষয় চলে আসে, ঈদের সালাত যাদের মিস হবে তারা কি করবে? এ প্রসঙ্গে বিশুদ্ধ কথা হচ্ছে, বিভিন্ন আথার এবং আরো বর্ণনা থেকে জানা যায় যে সে এটাকে কাজা করবে, অর্থাৎ বাড়িতে একাকী দুরাকাত পড়ে নেবে। মহিলারা যারা ঈদের সালাতে আসছেন না তারা ঈদের সালাতের বদলে দুরাকাত পড়ে নেবেন, আর পুরুষ যাদের কোনো কারণে মিস হয়ে গেছে তারাও দুরাকাত পড়ে নেবেন। আচ্ছা, এখন মহিলারা ঈদের সালাতে অংশগ্রহণ করবে কিনা? উত্তর হচ্ছে করবে। এটা নিয়ে আমি একটু আগেও বলেছি, এখন আবার বলছি। উম্মে আতিয়া আল আনসারিয়া তিনি যে হাদিসটা বর্ণনা করেছেন, এবং এই হাদিসটার পুরো ঘটনাটা আবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বর্ণনা করছেন সহিহ বুখারীর মধ্যে। তো উম্মে আতিয়া যখন আসলেন মদিনায়, তখন তাকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, আসামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত বিআবি। তখন তিনি বলেছিলেন যে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদের সালাতে মেয়েদের সম্পর্কে কোনো নির্দেশনা ছিল কিনা এটা তিনি জানতে চেয়েছিলেন উম্মে আতিয়ার কাছে। তখন উম্মে আতিয়া তিনি বলেছিলেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আমরা কুমারী মেয়েদেরকেও এবং নারীদেরকে নিয়ে আমরা যেন ঈদগাহে যাই, এবং সেখানে আল হুইয়াদ কথাটাও এসেছে। এবং বলেছেন যে ওয়ালিয়াশহাদনাল খায়রা ওয়া দাওয়াতাল মুমিনিন ওয়া ইয়াতাজিলুল হুইয়াদু আল মুসাল্লা। এই নির্দেশনাটা তিনি পেয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেন এই মহিলারা যারা হায়েজের মধ্যে আছে, মাসিকের মধ্যে আছে, তারা যেন মুসলমানদের যে কল্যাণ সেটা প্রত্যক্ষ করে, তাদের দোয়াটা প্রত্যক্ষ করে, এবং তারা যেন মুসাল্লা থেকে একটু দূরে থাকে, আলাদা থাকে। এখন যেটা আমরা দেখি, জামির কি শুধুই হায়েজের দিকে, যারা হায়েজরতা মহিলা তাদের দিকে ফিরেছে? না, সকল মহিলার দিকেই, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে আসতে বলেছেন, এই সকল মহিলারা ঈদগাহে উপস্থিত হয়ে যেন মুসলমানদের কল্যাণ এবং তাদের দোয়া তারা প্রত্যক্ষ করে, যে দোয়াটা খুতবার শেষে করা হয়। আমাদের দেশে আমরা দেখি যে আলাদা হাত তুলে লম্বা টাইম দোয়া করা হচ্ছে, এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবাদের যুগে দেখি না। দোয়াটা খুতবা শেষে, এমনকি জুমার মধ্যেও আমরা রেকমেন্ড করব আমাদের খতিব মহোদয়রা যারা আছেন তারা আলাদা হাত তুলে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করার কোনো প্রয়োজন নেই, তারা খুতবার মধ্যে দোয়াটা করে দিতে পারেন। তাহলে সুন্নাহটা পরিপালিত হয়, এবং অতিরিক্ত আরেকটা স্পেশাল আমল আমাদেরকে এখানে চালু করতে হয় না, যেটা চালু করার মধ্য দিয়ে আসলে আমরা সুন্নাহর খেলাফ আমল করে ফেলি। আচ্ছা, এখানে এর পরে আমি ঈদের কিছু আদব আমি উল্লেখ করছি। এখানে হয়তো আর লম্বা আলোচনা করব না, যেহেতু আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে। আহ, ঈদের দিনের আদবের মধ্যে আমি বলবো প্রথম আদবটা হচ্ছে তাকবীর দেওয়া। যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে যে তারা আহ ঈদের তাকবীর গুলো জোরে জোরে দিতেন, এবং তারা রাস্তায় বের হতেন, বাজারে গিয়ে জোরে জোরে দিতেন, তাদের সাথে অন্য মানুষরাও জোরে জোরে তাকবীর দিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা
চলতে থাকবে সালাতুল ঈদের আগ পর্যন্ত, যেটা আমরা আজকের আলোচনায় বলেছি। দ্বিতীয় হচ্ছে ঈদের সালাতের জন্য গোসল করা, ঈদগাহে যাওয়ার আগে এবং ঈদের সালাতে বের হওয়ার আগে গোসল করা। এটি আহ, আহ, হাদিস দ্বারা প্রমাণিত, মুয়াত্তার মধ্যে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি ঈদুল ফিতরের দিন মুসাল্লায় যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে তিনি গোসল করতেন। এবং আবু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকেও এটা সহিহ riwayate বর্ণিত হয়েছে যে আহ, তিনি তিনটা কাজ করতেন। একটা হলো হেঁটে যেতেন ঈদগাহে, আরেকটা হলো গোসল করতেন, এবং আরেকটা হলো বের হওয়ার আগে খেতেন। আর তিনি এটা বলেছেন যে সুন্নাতুল ঈদ সালাত, সুন্নাতুল ঈদ সালাত, ঈদের সুন্নাত হলো তিনটা: হেঁটে যাওয়া, গোসল করা এবং ঈদের আগে খাওয়া। তার মানে হচ্ছে তিনি বোঝাতে চাচ্ছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও সাব্যস্ত আছে। ইমাম নববী বলেন, ওলামাই কেরাম ঈদের সালাতের জন্য গোসল করা যে মোস্তাহাব, এর উপরে একমত হয়েছেন, এখানে কোনো দ্বিমত নাই। আচ্ছা, আরেকটা আদব হচ্ছে, যেটা একটু আগে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসে এসেছে, সেটা হচ্ছে ঈদের সালাত পড়তে বের হওয়ার আগে, পড়ার উদ্দেশ্যে বের হওয়ার আগে কিছু খেয়ে নেওয়া, কিছু খেয়ে নেওয়া। কারণ আপনি তো ঈদুল ফিতর, এই যে ফিতরটা তো আপনি করলেন না যদি কিছু না খেয়ে চলে যান। তবে কেউ যদি কিছু না খেয়ে চলে যায়, ঈদগাহে গিয়েও সে খেতে পারে। ঈদের সালাতের আগে খেলেই এই সুন্নাতটা পরিপালিত হবে। ইমাম বুখারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকদু ইয়াউমাল ফিতর হাত্তা ইয়াকুলা তামারাত ওয়া ইয়াকুলুহুন্না ওয়িতরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরের দিন, অর্থাৎ ঈদুল ফিতরের দিন, তিনি কিছু খেজুর না খেয়ে বের হতেন না, প্রত্যুষ করতেন না। ভোর হলে তিনি খেয়ে ফেলতেন ঈদের সালাতে যাওয়ার আগে, এবং তিনি সেগুলোকে বিজয় সংখ্যক খেতেন। আচ্ছা, এরপরে হচ্ছে তাকবীর দেওয়া, যেটা আমরা একটু আগে বলেছি। এবং তাকবীর দেওয়ার বিষয়টা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল বাকারা 185 নম্বর আয়াত, ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমরা এটা নিয়ে কথা বলেছি। তারপরে হচ্ছে ঈদের দিন মানুষকে স্বাগত জানানো, তাহানিয়া দেওয়া, তাহানিয়া দেওয়া, এটা ঈদের দিনের সুন্নাহ। যেমন জুবাইর ইবনে নুফাইর থেকে বর্ণিত, তিনি বলেছেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকাউ ইয়াউমাল ঈদ ইয়াকুলু বা'দুহুম লিবা'দ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ইবনে হাজার বলেন, এর সনদটা হাসান, ফাথুল বারীর মধ্যে তিনি এটা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন ঈদের দিন একে অপরের সাথে মিলিত হতেন, একে অপরকে তারা বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, আল্লাহ আপনার এবং আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে কবুল করুন। খুব চমৎকার একটা তাহনিয়া। আম, এখন আহ, ঈদের দিন এই তাহনিয়ার পাশাপাশি ঈদুকুম মুবারক অথবা ঈদুন মুবারক, হ্যাঁ, ইত্যাদি এইভাবে তাহনিয়া করা যাবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, যাবে। কারণ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত। সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত, সেটা তো ফরজ নয়, মুস্তাহাব, সুন্নাহ, এটা মনে রাখতে হবে। এবং এর আগে পরে আর কোনো দোয়া করা যাবে না, এটাও ঠিক নয়। এই এই যে কুশলাদি বিনিময়, তাহানিয়া বিনিময়, এটা আমাদের ইসলামী আদাত। আর আদাতের ক্ষেত্রে বাড়ানো কমানো জায়েজ আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমাদের অনেকে মনে করে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমের বাইরে যা কিছু বলি সব বেদাত। কিভাবে বেদাত হলো? যদি আপনি ভালো কোনো একটা দোয়া তাকে এর সাথে অ্যাড করে দেন, যেমন আপনি বলেন আরবরা যেটা বলে, মদিনায় আমরা প্রচুর দেখেছি, এমনকি আহলুল ইলম উলামায়ে কেরামের ফ্যামিলিতেও দেখেছি, তারা বলেন কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, কুল্লু আম ওয়া আনতা তাইয়্যিব। তাহানিয়া যখন এসএমএস এর মাধ্যমে অনেকে করেন, ভালো ভালো আলেম জ্ঞানী গুণী, তারাও কিন্তু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম কুল্লু আম ওয়া আনতুম তাইয়্যিবুন এটা বলেন। তার মানে হচ্ছে আহ, এটা বেদাতের মধ্যে গণ্য হবে না যদি দোয়ার সাথে আমরা আরো কিছু অ্যাড করি, আরো কিছু দোয়া করে দেই। বরং এটা উত্তম, এটা উত্তম, বেশি বেশি দোয়া করা উত্তম। অতএব যারা সাহাবায়ে কেরাম থেকে কোনো মুস্তাহাব আমল পেয়েছেন,
এবং এই মুস্তাহাব আমলের অতিরিক্ত আরো কিছু আমল অতিরিক্ত করলেই সেটাকে বেদাত বলেন। তাদের একটু সতর্ক হতে হবে যে কথায় কথায় সবকিছুকে বেদাত বলা যাবে না। বেদাতের কিছু মূলনীতি আছে। বেদাতের মূলনীতির ক্ষেত্রে আমার অনেক আলোচনা আছে, আপনারা জানেন। আমরা বলেছি এখানে তিনটা গ্রুপ। একটা গ্রুপ, তাদের কাছে বেদাত বলতে কিছু নেই, সবই ঠিক, তারা ভুলের মধ্যে আছে। আরেকটা গ্রুপ, তাদের কাছে কথায় কথায় সবকিছু বেদাত, মোস্তাহাবের অতিরিক্ত কোনো আমল করলেও সেটা তারা বেদাত বলেন। এটা বেদাতের অ্যালার্জি সম্পন্ন একদল মানুষ, তারাও বেদাতের মূলনীতিগুলো জানেন না বলে এটা হয়। আর আরেক দল হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মূল ধারার ওলামায়ে কেরাম এবং মানুষ, তারা বেদাতের মূলনীতির আলোকে বেদাত সাব্যস্ত করেন। এর বাইরে তারা আদাতের ক্ষেত্রে, মুবাহের ক্ষেত্রে তারা মানে যেগুলো আমভাবে করাটা জায়েজ আছে বলে প্রমাণিত, সেগুলোকে তারা বেদাত বলেন না। আর ইবাদতের ক্ষেত্রে দলিলের বাইরে কিছু করাকে যারা বেদাত বলেন। আচ্ছা, এরপর আরেকটা আদব হচ্ছে ঈদের জন্য ভালো পোশাক পরা কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, যেটা গোসল করার মধ্য দিয়েও প্রমাণিত। এখানে ভালো কাপড় পরার দলিল কিন্তু আমরা পাই বুখারীর একটা বর্ণনায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমর ইস্তাবরাক কাপড়ের তৈরি একটা জুব্বা তিনি নিলেন, যেটা বাজারে বিক্রি হতো। সেটা তিনি নিলেন এবং সেটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবতা হাদিহি তাজাম্মাল বিহা লিল ঈদ। তিনি ওটা কিনে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে হাদিয়া দিতে চাইলেন। বললেন যে, হে রাসূলুল্লাহ, এটা আপনি কিনে নিন এবং ঈদের দিন এটা দিয়ে আপনি একটু সাজসজ্জা করুন। লিল ঈদ লিল উফুদ, এবং এই দিন তো আপনার কাছে আরো কত লোকেরা আসবে যেন আপনাকে দেখে তারা প্রীত হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন্নামা হাদিহি লিবাসু মান লা খালাকা লাহ, যে এটা তো এমন লিবাস যেটা ওই ব্যক্তির জন্য যার আখিরাতে কোনো অংশ থাকবে না। আসলে এটা কেন বলেছেন? কারণ ইস্তাবরাক হলো এক ধরনের রেশমি কাপড়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেশমি কাপড় পরতেন না, পরা পছন্দ করতেন না, এবং উম্মার পুরুষদের উপর সেটা হারাম করে দিয়েছেন, কথা বললেন। তো এখানে যেটা লক্ষণীয়, ওলামায়ে কেরাম বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই রেশমি কাপড় হওয়ার কারণে এটাকে অস্বীকার করলেন, তবে ঈদের দিনে যে তাজাম্মুল, সাজসজ্জা, সুন্দর কাপড় পরা, সেটাকে তিনি অস্বীকার করেননি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাতুন ইয়ালবাসুহা লিল ঈদাইন ওয়া ইয়াউমাল জুমআহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুব্বা ছিল, খুব সুন্দর একটা জুব্বা ছিল, যেটা তিনি দুই ঈদের দিন এবং জুমার দিন তিনি পড়তেন, পরিধান করতেন। সহিহ ইবনে খুজাইমার হাদিস, এবং বাইহাকিও এটা সহিহ সনদে বর্ণনা করেছেন। বাইহাকি আরেকটা হাদিস সহিহ সনদে বর্ণনা করেছেন, সেটা হলো আন্না ইবনে উমর কানা ইয়ালবাসু লিল ঈদ আজমালা থিয়াবিহি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিন তার সবচেয়ে সুন্দর কাপড় পরিধান করতেন। অতএব আমরাও সেটা করতে পারি। নতুন কাপড় হতে হবে এমন জরুরি নয়, তবে পুরান কাপড়, একটা ময়লা টুপি, এগুলো এগুলো ঠিক হবে না। ময়লা টুপি আপনি এটাকে পরিষ্কার করে নেবেন, পুরান কাপড় এটাকে ধুয়ে ইস্ত্রি করে সুন্দর করে নেবেন, যেটা আমরা সাহাবায়ে কেরামের আমল থেকে এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে জানতে পারি। ঈদের দিনে খুতবা শোনার হুকুমটা কি? ঈদের দিনে খুতবা শোনার হুকুমটা এটা হলো মুস্তাহাব। এই খুতবাটা শোনাটা উত্তম, রেকমেন্ডেড, কোনো সন্দেহ নাই। তবে এটা সুন্নাহ, এটা ওয়াজিব নয়। অর্থাৎ কেউ যদি শুনতে চায় শুনতে পারবে, আর কেউ যদি না শুনে চলে যেতে চায় তাহলে চলে যেতে পারবে। এখানে আব্দুল্লাহ ইবনু সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, তিনি বলছেন, শাহিদতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈদ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের দিন ছিলাম, উপস্থিত ছিলাম। ফালাম্মা কাদা সালাতা, যখন তিনি সালাত কমপ্লিট করলেন, قال إنا نخطب من أراد أن يجلس للخطبة فليجلس ومن أحب أن يذهب فليذهب। আমরা এখন খুতবা দিব, যারা ইচ্ছা পোষণ করে খুতবার জন্য বসতে পারে, আর যারা চায়, তারা চলে যেতে চায়, তারা চলে যেতে পারে। ইমাম নাওয়াবী বলেছেন, মানুষের জন্য খুতবা শোনাটা মুস্তাহাব, তবে ঈদের সালাত শুদ্ধ হওয়ার জন্য খুতবা শোনাটা শর্ত নয়। তবে ইমাম শাফি রাহমাহুল্লাহ, প্রখ্যাত ইমাম কুরাশি, তিনি বলেছেন, লাউ তারাকা ইস্তিমা খুতবাতিল ঈদ আউল কুসুফ আউল
استسقاء أو خطب الحج أو تكلم فيها أو انصرف وتركها كرهته ولا إعادة عليه। বলেছেন যদি কেউ ঈদের খুতবা তরক করে, না শুনে, এবং সালাতুল কুসুফ এর খুতবা না শুনে, সালাতুল ইস্তেসকার খুতবা না শুনে, হজের খুতবা না শুনে, অথবা তার মধ্যে কথায় খুতবাগুলোর মধ্যে কথা বলে, অথবা চলে যায়, অথবা খুতবা তরক করে, আমি এটা অপছন্দ করলাম, আমার কাছে এটা মাকরুহ, তবে তাকে সালাত ইআদা করতে হবে না। তো আমরা এর মধ্য দিয়ে বুঝতে পারলাম খুতবা শোনার গুরুত্ব আছে, তবে এটা ওয়াজিব নয়। আরেকটা সুন্নাহ এবং আদব হলো ঈদের দিন এক রাস্তা দিয়ে আসবে, আরেক রাস্তা দিয়ে যাবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন খালাফা আত-তারিক, রাওয়াহুল বুখারী। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের দিন তিনি মুসাল্লায় যেতেন, তাইলে রাস্তাকে তিনি পাল্টে ফেলতেন, অর্থাৎ এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে আসতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও সাব্যস্ত হয়েছে যে তিনি হেঁটে যেতেন এবং সালাত পড়তেন, সেখানে কোনো আদানও হতো না, একামাতও হতো না। তাহলে ঈদের সালাতের জন্য কোনো আদানও হবে না, একামাতও হতো না। তিনি এক রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আরেক রাস্তা দিয়ে হেঁটে আসতেন। এবং এটা করতেন যেন কিয়ামতের দিন এই দুটো রাস্তা তার পক্ষে সাক্ষ্য দেয়। এভাবেই ওলামায়ে কেরাম বলেছেন। ঈদের দিনের কিছু আদব আমরা রক্ষিত হওয়ার জন্য বলবো, কিছু মুনকারাত যেন আমরা না করি। ঈদের দিনের মুনকারাত গুলো আমাদেরকে তরক করতে হবে। কিছু মানুষ মনে করে ঈদ আনন্দ উৎসব, অতএব ঈদের রাত থেকেই আমরা এটাকে নাচ গান একদম সবকিছুতে ভরে দেব, এটা ঠিক না। ঈদের রাতের কোনো অনুষ্ঠান নাই, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, ঈদের রাতে থেকেই আপনি নাটক, সিনেমা, নাচ গান, পার্টি এগুলোতে উল্লসিত হবেন, এটা জায়েজ নেই। বরং হারাম ধরনের কোনো উল্লাস, কোনো অনুষ্ঠান দেখা, অংশগ্রহণ করা কোনোটাই জায়েজ হবে না। দ্বিতীয় হচ্ছে, দেখা যাচ্ছে যে ঈদের বৈধ অনুষ্ঠানগুলোতেও নারী পুরুষ একসাথে হয়ে যাচ্ছে। ঈদগাহে নারী পুরুষের আনাগোনা, তাদের নেকাব নাই, পর্দা নাই, আসা যাওয়ার মধ্যে তার বেসামাল অবস্থা, কিংবা নারীরা অনেক সুন্দর পোশাক পরে চলে এসছে, কিশোরীদেরকে সুন্দর পোশাক পরায় নিয়ে এসছে, অথবা তাদের শরীরে সুগন্ধি আছে, এগুলো সব বর্জন করতে হবে, এটা করা যাবে না। বরং নারীরা যদি বের হয়ে আসে, পূর্ণ পর্দার সাথে আসতে হবে, এবং কোনো ধরনের বেপর্দা হতে পারবে না, এবং কোনো ধরনের সুগন্ধি তারা আহ, ঘর থেকে বের হওয়ার সময় বের হবে না, এবং নারী পুরুষের মধ্যে ঘেঁষাঘেঁষি, লাগালাগি, পাশাপাশি অবস্থান, এগুলো বর্জন করতে হবে। ঈদের উপলক্ষে আমরা যেন আহ আহ আমরা যেন আত্মীয়তার হক রক্ষা করি, আমরা যেন হসপিটালে মানুষদেরকে দেখতে যাই, তাদেরকে ভুলে না যাই। যে সমস্ত মানুষ আমাদের মুসলিম উম্মার স্বার্থে, মুসলিমদের স্বার্থে, মুসলিমদের কল্যাণের জন্য যারা কাজ করতে গিয়ে আহত হয়েছে, তাদেরকে আমরা দেখতে যেতে পারি, তাদের জন্য দোয়া করতে পারি, দুস্থ মানুষদের একটু খোঁজ খবর নিতে পারি, প্রতিবেশীদের খোঁজ খবর নিতে পারি। এবং এর মধ্য দিয়ে আমরা যদি একটা ঈদ পালন করি, আমার মনে হয় সেই ঈদটা সুন্দর হবে। আমি আহ্বান জানাই আমাদের বাংলা ভাষাভাষী সকল মুসলিম ভাই বোনদেরকে যে আসুন, এবারের ঈদটা যেন আরো বেশি অর্থবহ হয়, এবারের রমাদান যেন আরো বেশি আমাদের জন্য বরকতপূর্ণ হয়, কল্যাণপূর্ণ হয়, আরো বেশি আমল করি। আর অল্প কটা দিন আছে, এই দিনগুলোকে আমরা ইবাদতে ভরপুর করে দেই, তওবা ইস্তেগফারে ভরপুর করে দেই। আমাদের জীবনের যত ভুল ত্রুটি, যত অন্যায় আমরা করেছি, যত বিচ্যুতি আমাদের আছে, বিভ্রান্তি আমাদের আছে, সবকিছু থেকে আমরা পবিত্রতা অর্জন করি, আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি, কান্নাকাটি করে আমরা আমাদের পাপগুলোকে ক্ষমা করিয়ে নেই, এবং নতুন করে উদ্দীপ্ত হয়ে, নতুন করে সংকল্পবদ্ধ হয়ে উম্মার জন্য নিজেদেরকে প্রস্তুত করি, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সকল আমলকে আমরা সম্পাদন করি, এবং এভাবে একটা নতুন জীবন আমরা গড়ে উঠি, নতুন ব্যক্তি হিসাবে আত্মপ্রকাশ করি, পরিবারকে নতুন ভাবে সাজাই, সমাজকে নতুন ভাবে আলোকিত করি, পরিশুদ্ধ করি, শরিয়া সম্মত করি, এবং আমাদের যত কাজ, সব কাজকে আমরা পরিশুদ্ধ করে ফেলি। তাহলেই আমাদের এই যে এতগুলো আমল, এই যে সিয়াম সাধনা, কিয়ামুল লাইল, জাকাতুল ফিতর দেওয়া, ঈদ উপলক্ষে আমাদের আমলগুলো, তাহলে আসলে সার্থক হবে, সুন্দর হবে।
এবং আশা করছি আল্লাহ কবুল করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা এখানে শেষ করছি। আলোচনাটা অনেক দীর্ঘ হয়ে গেছে, তারপরেও আমরা সব পয়েন্টগুলো আপনাদেরকে দলিল ভিত্তিক দেওয়ার চেষ্টা করেছি বলে কিছুটা দীর্ঘ হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন আমরা নিতে পারি ইনশাল্লাহ। যে প্রশ্নগুলো আপনাদের এসেছে আমি দেখছি, এই প্রশ্নগুলো থেকে আপনাদের আমি কিছু প্রশ্ন নেব। সম্ভবত আপনারা আমাদেরকে প্রশ্ন শেখ, করেছেন। আমরা কিছু কোশ্চেন ফর্মের মাধ্যমে নিয়েছিলাম, গুগল ফর্মের মাধ্যমে। তো সেখান থেকে কিছু কোশ্চেন আমাদের ফিরোজ আলম ভাই পড়বেন, আর জুমের থেকে কিছু কোশ্চেন নিয়ে পড়ে এসেছি। আচ্ছা, রুকুন, আমরা প্রশ্নগুলো কোথায় পাচ্ছি? আচ্ছা, রমাদান ওয়েবিনারের প্রশ্ন, তাই না? ওকে, প্রিয় ভাইয়েরা, আপনারা জি। অনেকগুলো প্রশ্ন করেছেন। আমরা এই প্রশ্নগুলোর খুব সংক্ষিপ্ত উত্তর দেব, যেহেতু 4:30টার মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আহ, মোহাম্মদ আহ, জুলফিকার জি আলী। শেখ। শেখ, আমি কি আপনাকে একটি করে প্রশ্ন পড়ে শোনাবো? প্রশ্নগুলো আমার কাছে আছে, আমি এই প্রশ্নগুলো নিতে থাকি এবং তারপরে যদি সুযোগ থাকে আমি তোমার কাছ থেকে প্রশ্ন দিব। ফিরোজ বলছো না? জি জি শেখ। জি। জি। আচ্ছা, প্রশ্নগুলো আমি ওপেন করেছি। বর্তমানে অনেক লোক রমজানের মাঝামাঝি থেকেই জাকাতুল ফিতর নিতে আসে, কিন্তু নিয়ম অনুযায়ী তো ঈদের দিন সকালে দিতে হয়। সেক্ষেত্রে কি করা যেতে পারে? আমরা খাবারের চাল থেকে 2.5 কেজি জনপ্রিয় জাকাতুল ফিতর দিয়ে থাকি। জনপ্রিয় কেন বলা হয়েছে, যে যাই হোক, এটা কি ঠিক আছে? রমজানের মাঝামাঝি জাকাতুল ফিতর দেওয়ার কোনো সুযোগ নাই প্রিয় ভাই। জাকাতুল ফিতর সসম্মানে মানুষের কাছে পৌঁছে দেবেন, মানুষকে ভিক্ষুক হতে দিয়েন না। আমাদের মুসলিম ভাইরা, আমাদের প্রিয় ভাই প্রিয় বোন, ওদেরকে সসম্মানে আমরা পৌঁছায় দেব। এই কাজটা করেন। আমাদের কালচারটাকে একটু পরিবর্তন করার প্রয়োজন আছে। জাকাতুল ফিতর, মানুষকে সাদাকা দেওয়ার ক্ষেত্রে তাদের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, আত্মমর্যাদা যেন আঘাত না লাগে, সসম্মানে আমরা সেটা দিব, তাতে তাদের সম্মান রক্ষা পাবে। তাহলে ঈদের 1 দিন বা 2 দিন আগে সর্বোচ্চ দেওয়া যায়, সেটা তাদেরকে জানিয়ে দিবেন, ব্যাপকভাবে প্রচার করুন যে জাকাতুল ফিতর দিতে হবে সালাতুল ঈদের আগে, 1 দিন আগে অথবা 2 দিন আগে, তার আগে না। আর খাবার চাল থেকে আপনি 2.5 কেজির কথা বলছেন, এটা কোনো কোনো ওলামাই কেরাম এটাকে ওকে করেছেন, আপনি দিতে পারেন। তবে আমরা বলবো যে সৌদি আরবের ফাতওয়া লজনাত দায়েমা অনুযায়ী এটা 3 কেজি, 3 কেজি দেবে। ডক্টর আব্দুল সালাম তিনি বলেছেন সিয়াম কবুল হয়েছে তা বোঝার কিছু আলামত কোরআন হাদিসের আলোকে আমাদেরকে বলুন, জাযাকাল্লাহ খায়রান। ধন্যবাদ জনাব ডক্টর আব্দুল সালাম আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। যে কোনো ইবাদত কবুল হওয়ার কিছু আলামত থাকে, আলামত থাকে, কোনো সন্দেহ নেই। এবং তার সবচেয়ে বড় আলামত হচ্ছে আমাদের ইমান, ইখলাস, আখলাক এবং তাকওয়া ঠিক থাকা। তাকওয়ার লেভেলটা যখন কমে যায়, ইমানটা যখন কমে যায়, ইখলাসটা যখন মিস হয়ে যায়, তখন বুঝতে হবে আমাদের ইবাদতগুলো এখন আর কবুল হচ্ছে না। আর এই লেভেলটা ঠিক থাকলে বুঝতে হবে যে ইটস ওকে। এটা অনেকটা এরকম যে একজন অক্সিজেন নিচ্ছে, হ্যাঁ, নেবুলাইজার বা মানে এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেখানে দেখবেন অক্সিজেন সিলিন্ডারে তার যে স্কেলটা আছে, ওটা যদি ঠিক থাকে বুঝতে হবে অক্সিজেনটা যাচ্ছে। ওটা যদি জিরোতে চলে আসে তাহলে অক্সিজেন যাচ্ছে না। তাহলে ইমানটা যদি জিরো অথবা মানে তার যে লেভেলটা আছে সঠিক লেভেল থেকে নিচে নেমে যায়, তাহলে বুঝতে হবে যে উই হ্যাভ সাম প্রবলেম। এখলাসের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে এই প্রবলেম গুলো তৈরি হলে বুঝতে হবে এগুলো আলামত, এগুলো আমাদেরকে আমাদের সবকিছু অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। আর যদি এগুলো ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে এগুলো আমাদের ইমান ঠিক আছে, এখলাস ঠিক আছে, তাকওয়া ঠিক আছে, তাহলে ইবাদত কবুল হওয়ার তো শর্ত পূরণ হয়েছে, তাই না? ফলে এগুলো ইবাদত কবুল হওয়ার আলামত। আর তাকওয়া, ইমান, আখলাক, এখলাস এগুলো ঠিক থাকা, ঠিক থাকার আরেকটা আলামত হচ্ছে আপনি সব জায়গায় সঠিকভাবে কাজ করবেন, ইবাদতটা সুন্দরভাবে পালন করবেন, মানুষের সাথে আপনার আচরণ হবে রেসপেক্টফুল, আপনি আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসবেন, কোরআন সুন্নাহকে ভালোবাসবেন, আল্লাহর বান্দাদেরকে ভালোবাসবেন, তাদের অধিকার ক্ষুণ্ণ করবেন না। আপনি বিনয়ী হবেন, আপনার সুন্দর সুন্দর সফট স্কিল থাকবে, আপনি মানুষের প্রতি শ্রদ্ধাশীল হবেন, ছোটদের প্রতি স্নেহপরায়ণ হবেন, বাবা মায়ের হক আদায় করবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, আপনি সন্তানদের হক আদায় করবেন, আপনি মানুষকে সুন্দর নাসিহা দিবেন, মানুষের কোনো নাসিহা আপনার প্রতি থাকলে সেটাকে খোলা মনে গ্রহণ করবেন। এগুলো সবই হচ্ছে আলামত যে আপনি ভালো পথে আছেন এবং আপনার আমল
কবুল হচ্ছে ইনশাআল্লাহ। তাসনিম নূর বলেছেন, ঈদের চাঁদ ওঠার পর শাওয়ালের প্রথম রাত অর্থাৎ ঈদের রাতে বিশেষ কোনো ইবাদত আছে কিনা? কোনো ইবাদত নেই, সেটা আমরা বলেছি, শুধু তাকবীরটা দিবেন, শুধু তাকবীরটা দিবেন। বাসিরা লস্কর বলেছেন, ফিতরা নিতে চাই না, সেক্ষেত্রে টাকা দিয়ে থাকে, এটা কি বৈধ? এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আমরা বলেছি ফিতরা যারা নিতে চায় তাদেরকে দিবেন, যারা নিতে চায় না আলহামদুলিল্লাহ তারা সচ্ছল, বোঝাই যাচ্ছে। অতএব মানে তাদেরকে দেওয়ার জন্য আপনি টাকা দিবেন কেন? আর আমি আপনাকে বলি, এই পর্যন্ত কোনো ব্যক্তি আমাদের কাছ থেকে আমি কখনো পাইনি, অথবা মদিনায়ও দেখি নাই, বাংলাদেশেও দেখি নাই, যে বলছে ভাই আমি খাদ্য নেব না। এটা আমি কখনো দেখিনি। অতএব এগুলো আসলে কেউ কেউ তৈরি করছেন হয়তো টাকাটাকে দিয়ে দেওয়াটা চেয়ে অধিক উত্তম, এটা বোঝানোর জন্য। কিন্তু আমরা মনে হয় ফুল ডিসকাশনটা করেছি, আমরা বলবো যে না, খাদ্য দিয়েই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহটাকে রিভাইভ করেন। ফারহানা হক বলেছেন, ইসলামিক দৃষ্টিতে কিভাবে ঈদ উদযাপন করা উচিত? আমি যে আদবগুলো বলছি সেগুলো সংরক্ষণ করে মানে মুস্তাহাব আমলগুলোকে সামনে রেখে এবং শরীয়ত বিরোধী সকল কর্মকাণ্ড থেকে মুক্ত থেকে পাপ ভিত্তিক আনন্দ উল্লাস বর্জন করে ইবাদতের যে ফ্লেভার এবং যে এনভায়রনমেন্ট সেটাকে রক্ষা করে আপনি যদি ঈদ উৎসব পালন করেন, তাহলে সেটাই হবে ইসলামিক ঈদ উৎসব পালন। তাহমিদা পাশা বলেছেন, কাদের উপর সাদাকাতুল ফিতর ফরজ? এটা আমরা আলোচনা করেছি, আপনি শুনে নেবেন। আমরা বলেছি প্রত্যেক ব্যক্তি যে তার একদিনের খাবারের অতিরিক্ত সাদাকাতুল ফিতর দেওয়ার সামর্থ্য রাখেন তার উপর ফরজ, এবং অভিভাবক তার পোষ্যদের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন। সঞ্জিদ আক্তার, রোজার সময় কিভাবে কসর করব? সফরের সময় কতদিন থাকে? রোজার সময়ের কসর আর অন্য সময়ের কসর সব একই রকম। 4 রাকাত ওয়ালা নামাজকে 2 রাকাত পড়বেন, আর 3 রাকাত আর 2 রাকাতের কোনো কসর নেই। মোহাম্মদ মুক্তারুল ইসলাম বলেছেন, জাকাতুল ফিতর কি নিজ অবস্থানের জায়গা আদায় করতে হবে? উত্তম, উত্তম। যদি সেখানে লোক পাওয়া যায় সেখানে দিবেন, সেটাই রেকমেন্ডেড। কিন্তু যদি সেখানে লোক পাওয়া না যায়, তাহলে আপনি অন্য জায়গায় স্থানান্তর করতে পারেন, যেখানে মিসকিন পাওয়া যায় এবং যারা নিতে চায়। এর হকদার হওয়ার কোনো মানদণ্ড আছে কি? যে কবুল করবে সে এর হকদার। বাসির শেখ বলেছেন, জাকাতুল ফিতর কি 27শে রমজানের পর দেওয়া যাবে? কেননা শেষের দিকে আর ফকির বাড়িতে আসে না। আমার মনে হয় আলোচনাটা একটু খেয়াল করলে আপনারা বুঝবেন। আমি বলেছি জাকাতুল ফিতর আপনি পৌঁছে দিবেন। আপনি আপনার মেহমানের মতো আত্মীয় স্বজনদের বাড়িতে আপনি উপহার পৌঁছে দেন না? জাকাতুল ফিতর করুণা, দাক্ষিণা এবং ভিক্ষা হিসেবে পৌঁছাবেন না, প্লিজ প্লিজ। এটাকে উপহারের মতো করে পৌঁছান, তাদের বাড়িতে গিয়ে পৌঁছান। আপনি দিতে না পারেন, আপনি আমাদের ইমাম বুখারী ট্রাস্ট আছে, সেখানে দিয়ে দেন, আমরা সেখানে পৌঁছানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। মানে যে সকল প্রতিষ্ঠান তারা জাকাতুল ফিতর নিয়ে হকদারদের কাছে পৌঁছায়, তাদের মাধ্যমে জাকাতুল ফিতর দেন। বাংলাদেশে এখন অনেকগুলো প্রতিষ্ঠান আমরা জানি যে তারা প্যাকেট করে করে রেডি রেখেছে। আপনি শুধু তাদের কাছে টাকা পৌঁছালে আপনার পক্ষ থেকে ঈদের 2 দিন আগে, 1 দিন আগে, 36 ঘন্টা আগে, 12 ঘন্টা আগে, 20 ঘন্টা আগে তারা পৌঁছায় দিবে। তবে তারা বিশ্বস্ত হতে হবে, এটা হলো শর্ত। মোহাম্মদ ইমরান আলম বলেছেন, ঈদের সালাত কয় তাকবীরের সাথে পড়বো? খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমি এটা সম্ভবত আলোচনায় উল্লেখ করতে ভুলে গেছি। অনেকগুলো হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, অন্যান্য সাহাবা থেকে। ঈদের তাকবীর 12 তাকবীর। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা সহ 7 তাকবীর। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা সহ 7 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, উঠার যে তাকবীর সেটা ছাড়া। উঠার তাকবীর সহ 6 তাকবীর। তাহলে উঠার তাকবীর ছাড়া আরো 5টা তাকবীর, আর এটা তাকবীর তাহরিমার পরে আরো 6টা তাকবীর, মোট 7 তাকবীর। এটা এটা অনেকগুলো, অসংখ্য হাদিস এসেছে, আমরা এটাকে রেকমেন্ড করছি। আর 6 তাকবীরের যে হাদিসটা, সেটা সারে মানিয়াল আতারের মধ্যে এসেছে। ওলামাই কেরাম অনেকেই এই হাদিসটাকেও হাসান বলেছেন। তবে আমরা 12 তাকবীরের হাদিস অসংখ্য পাচ্ছি, বড় বড় বিশুদ্ধ হাদিসগুলোতে আমরা সেটা পাচ্ছি। আচ্ছা, মোহাম্মদ আক্তার হোসেন, জাকাতযোগ্য সম্পদ আছে কিন্তু এই মুহূর্তে কোনো নগদ সম্পদ না থাকলে জাকাত পরিশোধের বিধান কি? আপনি নগদের ব্যবস্থা করবেন। জাকাতযোগ্য সম্পদের আপনার জাকাত টাকা দিয়ে করাটাই হচ্ছে উত্তম। অবশ্যই যদি ওসর হয় তাহলে ভিন্ন কথা, আর যদি গবাদি পশু যেগুলো চারণভূমিতে চড়ে বেড়ায় তাদের কথা আলাদা।
ইশতিয়াক আহমদ বলেছেন, আমাদের এলাকায় দুটো মসজিদ আছে, একটিতে 8 রাকাত তারাবি সালাত পড়া হয়, অন্যটিতে 20 রাকাত। দুটো মসজিদে 2 ঘন্টা প্রয়োজন হয়, এক্ষেত্রে কোন মসজিদে যাওয়া সুন্নাহ নিকটবর্তী হবে, উত্তম হবে? আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কাছাকাছি যে আমলটা, বেতের সহ তিনি 11 রাকাত পড়তেন রমাদানের বাইরে, সেটা উত্তম হবে। তবে আব্দুল আব্বাসের হাদিস থেকে বোঝা যায় 13 রাকাত। তাহলে 11 রাকাত বা 13 রাকাত এটি হচ্ছে সবচেয়ে উত্তম আমল, এবং লম্বা টাইম ধরে যদি পড়া হয়। সাফিয়া ইকবাল বলেছেন, ফিতরা কি বয়স্ক ফকিরদেরকে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। যাদের ফিতরা দিব তাদেরকে যদি না জানিয়ে দেয় যে এটা ফিতরার খাদ্য, তাহলে গুনাহ হবে? না, গুনাহ হবে না। আপনি তারা দেখলে বুঝবে এটা ফিতরার খাদ্য, তাই না? উল্লেখ করে দেন বা না দেন, মানুষকে তো সিক্স সেন্স আছে। আপনি নিজে মানে নিজে অন্যদেরকে এতটা বোকা মনে করবেন না, তারা বুঝবে না। জাকাতের টাকা দিলে তারা বুঝে। তবে অনেক সময় জাকাতের টাকা উল্লেখ করে দেওয়াটা প্রয়োজন নেই। ফিতরার টাকাটা ওই যে ফিতরা দিচ্ছি এভাবে যদি আপনি ঘোষণা করে দেন, তাহলে মানুষ একটু থেমে যায়, থমকে যায়। হ্যাঁ, আমাকে ফিতরা দিয়ে অপমান করছেন, আমাকে জাকাত দিয়ে অপমান করছেন, এরকম একটা ভাব চলে আসে। কিন্তু আপনিও জানেন জাকাত দিচ্ছেন, জাকাতুল ফিতর দিচ্ছেন, উনিও বুঝতে পারেন, যদি ওনার সিক্সথ সেন্সটা কাজ করে বুঝতে পারেন। অতএব উল্লেখ করাটা খুব জরুরি নয়। কারণ যখন কোনো ব্যক্তি কোনো সাদাকা গ্রহণ করে, তিনি যদি জাকাত খেতে না চান, জাকাতুল ফিতর খেতে না চান, তাহলে সেটা তিনি উল্লেখ করবেন। উল্লেখ করুন, বলবেন যে এটাকে জাকাতুল ফিতর, তাহলে আমি নেব না। এটাকে জাকাত, তাহলে আমি নেব না। কারণ রমজান আসলে মানুষ জাকাত দেয়। ওই টাইমে যারা জাকাত নেয়, বুঝতে হবে এরা জাকাত জেনেই নিচ্ছে। আর ঈদের 2 দিন আগে জাকাতুল ফিতরের পোটলা দেখেই তো বোঝা যাচ্ছে এটা জাকাতুল ফিতর। অতএব আপনি উল্লেখ করে দেন আর না দেন, এটা কিন্তু জানা হয়ে থাকে, জানা হয়ে থাকে, জানা হয়ে যায়। ইসরাত জাহান ঈশিতা বলেছেন, মহিলাদের ঈদের সালাতের আদায়ের নিয়ম কি? একাকী সালাত আদায় করা যাবে কি? মহিলাদের ঈদের সালাত আদায়ের নিয়ম একই রকম পুরুষদের মতো। একাকী ঈদের সালাত আদায়ের কোনো বিধান নেই। তবে যারা ঈদের সালাত মিস করবে তারা 2 রাকাত পড়বে, পুরুষ অথবা মহিলা, সবার ক্ষেত্রে একই নিয়ম। আর ঈদের সালাত মহিলাদের জন্য খুবই স্ট্রংলি রেকমেন্ডেড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈদের জামাতে শামিল হতে বলেছেন, এমনকি হাইজ রতাদেরকেও ঈদগাহে চলে আসতে বলেছেন। তবে তারা হাইজের কারণে ঈদের সালাত পড়বে না। খাতুনে জান্নাত, ঈদের দিন কেউ দাওয়াত করলে কি তার বাসায় যেতেই হবে? শুনুন, দাওয়াত কবুল করলে যেতেই হবে। আর যদি আপনার এক্সকিউজ থাকে, ওজোর থাকে, তাহলে বলবেন যে ভাই, আপনার দাওয়াতটা আমি গ্রহণ করতে চাচ্ছি, বাট আমার কিছু সমস্যা আছে। এভাবে আপনি দাওয়াতটাকে কবুল নাও করতে পারেন। যেহেতু বলা হয় কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা উচিত, সেখানে পর্দা করার সমস্যা জন্য কি কি না বলা উচিত, মানে পর্দা সমস্যা থাকলে তো সেখানে কেন যাবেন? আপনার পর্দা যদি ব্যাহত হয়, আপনি সেখানে গিয়ে মানে দাওয়াতের মানে দাওয়াতটা গ্রহণ করলেন আর পর্দাটা লঙ্ঘন করে আসলেন, না, এটা হবে না। আপনার আপনাকে প্রায়োরিটি বুঝতে হবে। পর্দা, মেয়েদের জন্য পর্দার ফরজটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেখানে পর্দা মেনটেন করা যায় সেখানেই আপনি দাওয়াত গ্রহণ করবেন, অন্যখানে নয়। সুমাইয়া বৃষ্টি আহ বলেছেন, বিভিন্ন পেজ ফেতরার টাকা কালেক্ট করেন ফেতরা বিতরণের জন্য, এখানে টাকা দেওয়া কি যায়? বিশ্বস্ত যদি হয়, আপনার কাছে যদি আপনি চেনেন না, জানেন না, এরকম কিছু ভণ্ডও থাকতে পারে। অতএব আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠানকে দেবেন। মানে আপনার যদি আস্থা না থাকে, তাহলে সেখানে কেন দেবেন আপনি? আহ ফিলিস্তিনের ভাইদের জন্য সাদিয়া আফরিন মৌ বলেছেন, ফিলিস্তিনের ভাই বোনদের জন্য কি ফেতরা পাঠানো যাবে? ফিলিস্তিনের ভাই বোনদের কাছে ফেতরা কিভাবে পাঠাবেন? আপনার ফেতরা যদি ঈদের পরে হয়, তাহলে কি ফেতরা আদায় হবে? একটু একটু চিন্তা করতে হবে। কিন্তু আপনি 2 দিনের মধ্যে ফেতরা কেমনে দিবেন? হ্যাঁ, তবে এটা হতে পারে যদি বিশ্বস্ত কোনো মানুষ গাজায় থাকে। এখন কিভাবে, এটা তো আমরা জানি, আমরা নিজেরাই খুঁজে পাচ্ছি না গাজায় ঢোকার কোনো অ্যাক্সেস। কারা সেখানে মানে সাহায্য নিয়ে যেতে পারবে? দেখা যাচ্ছে যে 3 মাস লেগে যায়, 2 মাস লেগে যায় সাহায্য সেখানে পাঠানোর। আমরা জানি যে আজহারের বেশ কিছু স্টুডেন্ট বাংলাদেশে আছে, তারা গাজায় সাহায্যটা পাঠানোর জন্য তারা দায়িত্ব গ্রহণ করে। আপনারা সেই চ্যানেলে অন্য সাদাকা দিতে পারেন, কিন্তু সাদাকাতুল ফিতর তাদের কাছে যাবে না। কারণ আপনার 2 দিন আগে, এই 2 দিনের সময়ের মধ্যে তাদের কাছে পৌঁছানোর কোনো সুযোগ নেই। এটা আপনি বাংলাদেশের মধ্যেই দেন। আপনি আপনি যদি ফিলিস্তিনের জন্য এতই মন কাঁদে, তাহলে আপনার যে নিশ্চয়ই সম্পদ আছে, আপনার প্রয়োজনীয় সম্পদ থেকে কিছু তাদেরকে দিয়ে দেন। এই অসহায় লোকদের জন্য, মজলুম লোকদের জন্য ভালো কিছু করার চেষ্টা করেন। রিফা বলেছেন, জাকাতুল ফিতর কি নিজেরা অসহায় খুঁজে দিতে হবে, নাকি গ্রামের মরলকে দিয়ে দিলে হবে? গ্রামের মরলের কথা আসছে কেন? মরল তো নিজে খেয়ে ফেলবে।
আমরা গ্রামের মোড়লদেরকে, চকিদার কিংবা জনপ্রতিনিধিদেরকে দেখি, তাদের মধ্যে অনেকের মধ্যে, আমি সবাইকে বলবো না, অসততা এত প্রচন্ড যে দানের খেজুর খেয়ে ফেলে, কোরবানির গোশত যেটা মিসকিনদের জন্য পাঠানো হয়েছে সেগুলো খেয়ে ফেলে, মেরে দেয়। হ্যাঁ, তো গ্রামের মোড়লকে দিয়ে দেবেন কেন? আপনি বিশুদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে দেবেন। এটা আমি বলেছি আপনাদেরকে, অসহায় খুঁজে দিতে হবে, সসম্মানে দিতে হবে। মোহাম্মদ আবু রায়হান ইবনে আলী ঈদের দিন কিভাবে ইবাদতের মধ্যে কাটাবো, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। মোহাম্মদ মেহেদি হাসান, আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি একটা কোম্পানিতে জব করি, এক্ষেত্রে ফেতরা দেওয়ার বিধান কি? আপনি আপনার ফেতরা দিবেন নিশ্চয়ই। আপনি একটা কোম্পানিতে জব করেন, অবশ্যই আপনার ফেতরা দেওয়ার ক্ষমতা আছে, সামর্থ্য আছে। মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দুইজনের ফেতরার খাদ্য কি একজনকে দেওয়া যাবে? দেওয়া যাবে, বলেছি আমি। জাকাতুল ফেতরের বিভিন্ন খাত হতে অল্প অল্প করে দিলে সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। যা হকদারদেরকে আপনি একটা জাকাতুল ফেতর ভাগ করে দিতে পারেন, আবার কয়েকটা জাকাতুল ফেতর একজনকে দিতে পারেন। আহ নুরশাদ জাহান তিথি বলেছেন, সিয়ামের শেষ দশকে যদি কোনো নারী ঋতুবতী হয় তাহলে তার করণীয় কি? দোয়া কালাম পড়বেন। হ্যাঁ, তিনি তো সালাতও পড়তে পারবেন না, আর তিনি কোরআনও টাচ করতে পারবেন না, অতএব তিনি আহ, 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 তিনি যদি দোয়াগুলো পড়েন, সকাল সন্ধ্যা আজকারগুলো পড়েন, দ্বীনের প্রতি তার আগ্রহ তৈরি হয় এমন কিছু পড়েন, কোরআনের অর্থগুলো পড়েন, আরবি কোরআন না, কোরআনের অর্থগুলো পড়েন, তাই না? এটা একটা এক্সক্লুসিভ সময় যখন তিনি কোরআনের অর্থ, শুধু অর্থটা পড়ে যান, কারণ পুরো কোরআন আমাদের কয়জন নারীর পড়া হয়েছে? অর্থ, তাহলে অর্থটাও তাদের বোঝা প্রয়োজন আছে। সাদিয়া চৌধুরী, জাকাতুল ফিতর সব মুসলিমের উপর ফরজ, অসহায় গরিবদের জাকাতুল ফিতর দিতে হয়। তাহলে যারা অত্যন্ত গরিব, তারা কাকে জাকাত দিবেন? আপনি কি অত্যন্ত গরিব? আপনি আপনার চিন্তা করেন। যাদের কাছে জাকাতুল ফিতর জমা হয়ে গেছে অনেকগুলো, এখন তিনি দিতে পারেন, তিনিও দিবেন। কিভাবে দিবেন সে ম্যানেজমেন্টটা তার, আমার না, আপনারও না। বুঝতে পেরেছেন? কারো কাছে একদিনের অতিরিক্ত খাবার থাকার পরে যদি জাকাতুল ফিতর দেওয়ার মতো সুযোগ থাকে তাহলে তিনি দিবেন। তিনি কাকে দিবেন তিনি চিন্তা করবেন। আর যদি সারা দুনিয়া ঘুরে কাউকে না দিতে পারেন তখন আসবেন আমাদের কাছে। আর যদি তিনি দিতে না পারেন আমাদের কাছে দিয়ে দেন, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা আমরা বন্টন করব। হ্যাঁ, মানে সাদিয়া চৌধুরী, আমি ঠিক জানি না কেন আমাদের ভাই বোনেরা এই চিন্তা করছে, হ্যাঁ খুব গরিব মানুষ, জাকাতুল ফিতর পায়, অনেকগুলো পেয়ে গেছে, এখন সে কাকে দিবে? প্রতিষ্ঠানকে দিবে, প্রতিষ্ঠান বন্টনের দায়িত্ব নেবে, খালাস। মোহাম্মদ মাহমুদ হাসান, ঈদ উপলক্ষে টাকা হাদিয়া নেওয়া দেওয়া যাবে কিনা? হাদিয়া তো সবসময় নেওয়া দেওয়া যায়, ঈদ উপলক্ষে, ঈদের বাইরেও দিতে পারেন। ঈদের দিন হাদিয়া দিলে পোলাপাইন খুশি হয়, এটাকে সালামি নাম দিচ্ছেন কেন? এটা তো হাদিয়া। হ্যাঁ, আর এই সমস্ত জায়গায় কিছু রিচুয়াল জোর করে কেউ তৈরি করেছে, সেগুলো ঠিক না। বাট হাদিয়া সবসময় বৈধভাবে হাদিয়া দেওয়া, বৈধ জিনিস দিয়ে হাদিয়া দেওয়া, টাকা দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ আছে। শিরিনা খাতুন, ঈদের সালাত মসজিদে পড়া বেদাত, আর বেদাতকারী মানুষ কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, এটার একটা দলিল দিলে ভালো। এটা কে বলছেন আপনি? অদ্ভুত কথা। শিরিনা খাতুন এমন কথা কেন বললেন? ঈদের সালাত মুসাল্লা, ঈদগাহে পড়া সুন্নাহ। আর যদি বৃষ্টি হয় তখন কোথায় পড়বে? আপনি কিভাবে কথা বললেন যে মসজিদে পড়া বেদাত? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তাআলার জন্য অনর্থক কথা এবং অপ্রয়োজনীয় কথা, এগুলো থেকে আমাদেরকে রক্ষা করেন। আমার মনে হয় আজকে সময় আমরা আরো 10 মিনিট বেশি নিয়ে ফেলেছি, এখানেই শেষ করতে চাই। আমার কাছে আপনাদের লিখিত যতগুলো প্রশ্ন এসেছে সবগুলোর উত্তর আমি দিয়েছি। আমি আল্লাহর কাছে প্রথমত ক্ষমা চাই যদি আমি কোনো ভুল করে থাকি, আর যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমার কথায়, কাউকে আঘাত দিয়ে থাকি, আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা সুন্দর বিনয়ী একটা জীবন দিনদারির সাথে পালন করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকল পাপকে ধুয়ে মুছে সাফ করে দেন। এই রমাদানের তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি, আমরা যেন ঈমান, ইখলাস, আখলাকটাও অর্জন করতে পারি, আমরা যেন ভালো মানুষ হয়ে যেতে পারি, একটা ভালো পরিবার সমাজ গঠন করতে পারি, একটা সুন্দর রাষ্ট্র এর অবকাঠামো যেন আমাদের ভালো মানুষগুলো দ্বারা তৈরি হয়। আমি সে দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।